একটা পাপ আসলে কিভাবে আসক্তিকর হয়? ঈমান আর নূর, মানে ঈমানের অপর নাম হচ্ছে নূর, আলো। আর গুনাহ, পর্নোগ্রাফি, মাস্টারবেশন, এগুলো হচ্ছে গুনাহ। এগুলোর অপর নাম হচ্ছে অন্ধকার। তো এই দুটো জিনিস একসঙ্গে কখনোই অন্তরে মানুষের ভিতরে একত্রিত হতে পারে না, একসঙ্গে থাকতে পারে না। যে বারবার পাপ হওয়ার থেকে তবা না করা এবং এরপর যে এই হতাশায় পড়ে যাওয়া এবং ডিপ্রেশনে পড়ে যাওয়া, এই অবস্থা থেকে একটা মানুষ কিভাবে বের হতে পারে? আসক্তি যখন কারোর মধ্যে থাকবে, তখন তার মধ্য থেকে ঈমানের নূরটা আস্তে আস্তে একেবারেই বিলুপ্ত হয়ে হয়ে যায়। তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায়, তার মন সব সময় খারাপ থাকে এবং অস্থিরতা কাজ করে। হ্যাঁ, তার ভালো কোনো কিছু ভালো ভালো লাগে না, স্থির হয়ে কোনো কাজ করতে পারে না, এবং লং টাইম নিয়ে কোনো কাজে মন বসাতে পারে না, মনোযোগ দিতে পারে না। আর মাথা নিচু করে আছেন, ওই মেয়ে বলতেছে যে, আমার দিকে একটু তাকাও, বলেছেন আমি তাকাবো না। আবার বলছে, আমার দিকে একটু তাকাও, তোমার কি হয়েছে? ওই কবিতাগুলোর কথা তোমার মনে নেই? তুমি না আমার নামে কতগুলো কবিতা বলতা। এই জন্য নারীদের চোখে চোখে, রগে রগে, এবং হাতের নখে নখে, পায়ের নখে নখে, চোখের পাতার ডগায় ডগায় ডগায়, চুলের ডগায় ডগায় তারা শয়তান নাচতে থাকে এবং শয়তান সুসজ্জিত করে তোলে থাকে। আসসালামু আলাইকুম। আজ আমরা আত্মশুদ্ধির মাধ্যমে পাপ থেকে মুক্তি বিষয়ে লাস্ট ম্যানেজার থেকে একটি ওয়েবিনার পরিচালনা করছি। আজকে আমাদের সাথে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা জয়েন করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং জাজাকাল্লাহ জানাচ্ছি। আপনারা অনেকে অনেক কষ্ট করে এখানে জয়েন করেছেন এবং আল্লাহ যে আমাদের এত ব্যস্ততার মধ্যে এই প্রোগ্রামে জয়েন করার তৌফিক দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন মুফতি সালিম আব্দুল্লাহ। উনি একাধারে একজন আলেম, শিক্ষক, লেখক এবং অনুবাদক। তো উস্তাদের একটা দীর্ঘ সময় ধরে উনি শিক্ষকতা এবং দাওয়ার সাথে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। তো ওনার যে এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আজকে উনি এই আত্মশুদ্ধির মাধ্যমে পাপ থেকে মুক্তি বিষয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। আমরা উস্তাদের কাছে ফিরে যাচ্ছি। আমাদের আজকে প্রথম যে প্রশ্নটা আমি উস্তাদকে করব, এই যে এখন আমরা যে ধরনের পাপগুলো দেখতে পাচ্ছি চারপাশে, বিশেষ করে টেকনোলজিকে কেন্দ্র করে যে পাপগুলো, এর মধ্যে পর্নোগ্রাফি অন্যতম। তো পর্নোগ্রাফি আসক্তি, এটা কিন্তু একটা আসক্তিকর পাপ। এই আসক্তিকর পাপে যারা দীর্ঘ সময় ধরে ভুগতে থাকেন, তাদের ইমানে কেমন প্রভাব পড়ে, এই বিষয়ে যদি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে কিছু বলতেন। الحمد لله حامدا ومصليا ومسلما. أما بعد، قال الله تعالى في القرآن المجيد: ولا تقربوا الزنا إنه كان فاحشة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তাআলার অনেক মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ একটা কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করতেছেন। আল্লাহ তাআলার আমরা আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার জন্য আমরা আমাদের নিজেদের সময় বের করে এখানে আমরা একত্রিত হয়েছি অনলাইনে। এটা আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া সম্ভব ছিল না। এই জন্য প্রথমে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। কারণ প্রশংসা আদায় করা বান্দার দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা বান্দাকে বানিয়েছেন, তাকে তার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, তার জন্য আসমান এবং জমিন বানিয়েছেন। বানানোর পর আল্লাহ তাআলা তার জন্য রাতকে বানিয়েছেন ঘুমানোর জন্য, ওয়াজআলনা লাইলা লিবাসা। দিনকে বানিয়েছেন উপার্জনের জন্য, ওয়াজআলনা নাহারা মাআশা। তো আল্লাহ তাআলা বান্দাকে বানানোর পর তার জন্য সব কিছু করে দিয়েছেন। তার জন্য যা যা প্রয়োজন, যা তার যাবতীয় যা কিছু দরকার, সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো পরিবর্তে আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে চেয়েছেন যে বান্দারা আল্লাহ তাআলা প্রশংসা করবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ইবাদত করবে। কারণ শুকরিয়া আদায় করার কথা এই জন্য বললাম, কারণ শুকরিয়া আদায় হয় দুই জিনিসের মাধ্যমে। একটা হলো যে মৌখিক শুকরিয়া, আর একটা হলো কাজের মাধ্যমে শুকরিয়া। মৌখিক শুকরিয়া আর কাজের মাধ্যমে শুকরিয়া। মৌখিক যেটা আলহামদুলিল্লাহ বলি, আর কাজের মাধ্যমে যেটা
যেটা আমরা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা করে থাকি। যেমন কোনো এমপি বা কোনো মন্ত্রী মিনিস্টার যদি কারো উপকার করে, লোক কোনো দুস্থ গরিব ব্যক্তি গিয়ে যদি তার কাছে উপকার চায়, সে যদি উপকার করে, তাহলে সে এত খুশি হবে যে খুশি হয়ে লোকদেরকে বলা বলি শুরু করবে। যে মৌখিক তো বলবেই যে ভাই আপনি আমার অনেক উপকার করেছেন, আপনি অনেক ভালো কাজ করেছেন, আপনার প্রতি আমি কৃতজ্ঞ, এটা তো বলবেই। পাশাপাশি কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করবে। কিভাবে? এলাকায় যাবে, এলাকায় যাওয়ার পর তার গুণকীর্তন করবে। ওই যে আহ যার প্রশংসা, যার কাছ থেকে উপকৃত হয়েছে, তার গুণকীর্তন করবে। আচ্ছা, এরপরে যদি ওই মন্ত্রী আবার যদি তার কোনো উপকার করে, আবার তার কোনো উপকার করলো, তখন দেখা যাবে যে এই লোক আরো বেশি কাজের মাধ্যমে কৃতজ্ঞ হবে। এরপরে যদি আবার উপকার করে, তখন সে লোকবল জড়ো করবে। 5 বছর পর পর যখন ভোট হবে, তখন সে চাইবে তাকে সবাই ভোট দিক, এবং এই জন্য লোকবল জড়ো করবে। আর এই লোকটাকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। কারণ কি? এই লোকের উপকার ওই মন্ত্রী করেছে। একটা হলো মুখের মাধ্যমে কৃতজ্ঞ হলো, আর কাজের মাধ্যমে কৃতজ্ঞ হলো, তার জন্য লোকবল জড়ো করতেছে। এটা তো সাধারণ একজন বান্দা যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, তার কাছে সাহায্য পাওয়ার কারণে আরেক বান্দা এমন করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে বানিয়েছেন, বানানোটা আবার এরকম যে নর্মাল ভাবে কোনো বানান নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া আহসানা সুওয়ারাকুম, যে তোমাদের আকৃতিকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করা হয়েছে। ইমাম শাফি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ জামানায় একজন বাদশা তার স্ত্রীকে কসম করে বলছে যে আল্লাহর কসম, স্ত্রীকে কসম করে বলছে যে আল্লাহর কসম, তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দর। এখন স্ত্রী ছিলেন পরহেজগার, তিনি বললেন যে তুমি তো মিথ্যা কসম করেছো। মানুষ কিভাবে চাঁদের চাইতে সুন্দর হতে পারে? চাঁদ এত সুন্দর, মানুষ তো চাঁদের চাইতে কখনো সুন্দর হতে পারে না। তো একজন পুরুষ মানুষ, তার গায়ে লেগেছে এই কথাটা, যে আমি মিথ্যা কসম করেছি। তো তিনি তখন ওই বাদশা তখন বলছিলেন যে না, আমি মিথ্যা বলি। তখন তিনি বলে যে ঠিক আছে, ফতোয়া নিয়ে আসো, মাসআলা নিয়ে এসো, সমাধান চাও, ওলামা ইকরামকে বলো। তো বিভিন্ন ওলামা ইকরামকে, তৎকালীন ওলামা ইকরামকে বলার পর তারা কোনো সমাধান দিতে পারছিলেন না। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর কাছে এই মাসআলা যায়, তিনি বলেন যে আমি এর সমাধান দিতে পারবো। তো তার কাছে ওই বাদশা নিজে যান, যাওয়ার পর বলেন যে হ্যাঁ, সমাধান দিন। উনি বলতেছেন যে আপনি তো মিথ্যা কসম করেননি, আপনার কসম সত্য। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। তো অন্য যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি মানুষের সৃষ্টির কাছে নগণ্য। কারণ মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকারে সৃষ্টি করেছেন। আর সৃষ্টিটাও এমন, দেখেন যে আপনার ভিতরের যে ভিন্স মানে ভিতরের যে আমাদের যে অঙ্গ বা ওই যে ইয়া আছে, কি বলে, রগ, তারপরে ভিতরের সিস্টেম, এটাও কিন্তু এক একজনেরটা এক এক রকম। এই সিস্টেমটা এক একজনের সিস্টেম এক এক রকম, মানে কারোটা, মানে কারো ভিতরের সিস্টেমের সাথে আরেকজনের সাথে মিলবে না, বনবে না এটা। অনেকে হয়তো দেখা যেতে পারে যে তার চোখ এক, নাক এক, কিন্তু সবাই যে আলাদা আলাদা, এটা আপনারা বুঝতে পারবেন যখন হাতের ছাপ নেওয়া হবে। সবাইকে আল্লাহ তাআলা আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন। তো এত কিছু এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পরিবর্তে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চেয়েছেন শুধুমাত্র একটা জিনিস, যে বান্দা মৌখিক শুকরিয়া আদায় করবে এবং কাজের মাধ্যমে আমার শুকরিয়া আদায় করবে। কাজ কি? কাজ হলো একটা, আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। আমি ছাড়া অন্য কারো কথা শুনবে না, আমি যেভাবে বলবো সেভাবে চলবে। ব্যাস। কারণ আমি আমি তাকে সবকিছু দিয়ে দিয়েছি। আসমান দিয়েছি, জমিন দিয়েছি, ঘুমানোর জন্য রাত দিয়েছি, উপার্জনের জন্য দিন দিয়েছি, আবার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফিস সামাই রিজকুকুম, আল্লাহ তাআলা আসমানে তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন জন্তু নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে রাখেন। আল্লাহ তাআলা চির সত্যবাদী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যা বলছেন তা 100-তে 100 সত্য। এ ব্যাপারে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই।
তো আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু করার পর আল্লাহ তাআলা আমাদের কাছে শুধু চেয়েছেন যে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো, যেহেতু আমরা না চাইতে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এখন দেখেন, না চাইতে আল্লাহ তাআলা কিভাবে দেন আপনি দেখেন। আচ্ছা, আমরা আমরা কি প্রতিদিন আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আমার আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিন, আল্লাহ আমি যেন সকালে খেতে পারি, আল্লাহ আমি যেন দুপুরে খেতে পারি, আল্লাহ আমি যেন রাতে খেতে পারি, আল্লাহ আমি যেন ঠিক মতো ঘুমাতে পারি, আল্লাহ আমি যেন ঠিক মতো সকালবেলা ঘুম থেকে উঠতে পারি, আল্লাহ আমি যেন আমরা কি প্রতিদিন বলি? বলি না তো। কিন্তু জি। আল্লাহ তাআলা, দেখেন আল্লাহ তাআলা নিজাম এটা যে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন আমাদের। আবার অনেক সময় দেখবেন যে আপনি রোগাক্রান্ত, তো আল্লাহ তাআলাকে বলতে ভুলে গিয়েছেন যে আল্লাহ আমাকে মাফ করো, আমাকে রোগ থেকে মুক্তি দান করে। আল্লাহ তাআলাকে না বললেও আল্লাহ তাআলা দিচ্ছেন। তা না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। পরিবর্তে শুধু একটা জিনিস চেয়েছেন কি, যে সেটা আমার কৃতজ্ঞ হবে। এটা তো মানুষের নেচার। কেউ যদি কারো উপকার করে তাহলে তার প্রতি কৃতজ্ঞ হবে, কিন্তু এই জিনিসটা হয় না। এই জিনিসটা হয় না, আল্লাহ তাআলার সাথে এটা হয় না। মানুষ মানুষের কৃতজ্ঞ হয়, কিন্তু আল্লাহ তাআলার সাথে হয় না। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া বলে আদম, হে আদম সন্তান, ইন যাকারতানি যাকারতুক, যখন তুমি আমাকে মনে করো তখন আমি তোমার কথা মনে করি। ওয়া ইন নাসিতানি যাকারতুক, যখন তুমি আমাকে ভুলে যাও, আমার কথা ভুলে যাও, যাকারতুক, তখনও আমি তোমার কথা মনে করি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে, আর এক হাদিসে কুদসিতে বলছেন, ইয়া বলে আদম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, আমি আমি তোমাকে মনে করি, যাকারতুকা ওয়ালা তাখশানি, আমি তোমার কথা মনে, যাকারতুকা ওয়া তানসানি, আমি তোমাকে মনে করি আর তুমি আমাকে ভুলে যাও। আমি তোমার কথা সব সময় মনে করি আর তুমি আমাকে ভুলে যাও। তারপর খৈরি ইলাল ইবাদি নাজির ওয়া শাররুকুম ইলাইয়া সাঈদ, আমার কল্যাণ, আমার রহমত, আমার দয়া তোমাদের উপর প্রতিনিয়ত বর্ষিত হতে থাকে বৃষ্টির মতো। আর তোমাদের গুনাহ আমার দিকে তার চাইতেও দ্রুত আসতে থাকে। আমার রহমত যত দ্রুত তোমাদের উপরে, তোমাদের কাছে যায়, তার চাইতে তোমাদের গুনাহগুলো আমার কাছে আসতে থাকে খুব দ্রুত। তো আল্লাহ তাআলা কতটা আক্ষেপ করে, মানে আক্ষেপ তো আল্লাহ তাআলার এটা সিফাত না, বোঝানোর জন্য বলতেছি যে এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে খাইরি ইলাল ইবাদি নাজির, যে তোমাদের উপর আমার রহমত বর্ষিত হতে থাকে আর তোমাদের গুনাহ আমার দিকে হতে থাকে। দেখেন আল্লাহ তাআলা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, বানানোর পর সবকিছু দিয়েছেন, দেওয়ার পর আবার আল্লাহ তাআলা আহ, স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই পৃথিবী কিন্তু তোমাদের পরীক্ষার হল। আবার এমন কোন পৃথিবীর পরীক্ষার হল নাই যেখানে আল্লাহ তাআলা, যেখানে কেউ পরীক্ষার প্রশ্নের উত্তর বলে দিবে। প্রশ্ন তো বলবেই, স্বাভাবিক থাকে, এবং প্রশ্নের উত্তর বলে দিবে, এমন কোনো পরীক্ষার হল নাই। কিন্তু আল্লাহ তাআলা না, একবার না দুবার না, বারবার বারবার নিজে বলেছেন, অন্যান্য নবীর মাধ্যমে বলিয়েছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলিয়েছেন, সাহাবায়ে কেরামের মাধ্যমে বলিয়েছেন যে পৃথিবীর প্রশ্ন এগুলো এবং পৃথিবীর মানুষের উত্তর এগুলো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। তারপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। পরীক্ষার প্রশ্নের উত্তর দিচ্ছেন, কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, তাহলে সে সফল কাম, সে চূড়ান্ত ভাবে সফল কাম হবে। আচ্ছা, আবার আরেকটা, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করবে সে চূড়ান্ত ভাবে গোমরাহ হবে। ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার জন্য জাহান্নামের আগুন পোড়ানো। তো পরীক্ষা কি হবে? পরীক্ষা হলো যে আল্লাহ আনুগত্য এবং আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতে হবে। আনুগত্য করলে কি হবে? আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা নাফরমানি করলে কি হবে? আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। খারাপ পথ কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, শয়তানের পথ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন শয়তানের পথ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক, শয়তানের বিভিন্ন পথ অনুসরণ করো না। স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন অনুসরণ করবে না? কারণ সে তোমাদের চরম শত্রু, স্পষ্ট বলে দিয়েছেন। আর তোমাদের বন্ধুকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু
ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। তোমাদের বন্ধুকে, বন্ধু হলো ওই সমস্ত লোকেরা যারা নামাজ আদায় করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। তোমাদের বন্ধু, সবকিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলে দেওয়ার পরও আমরা এত নাফরমান যে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ সবকিছু ভুলে গিয়েছি। নিজের মন মর্জি চলছে, নিজের মন মর্জি চলছে। একটা জিনিস দেখেন, আল্লাহ তাআলা যে মানুষকে বানিয়েছেন, আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে মানুষ অবশ্যই কারো না কারো দাসত্ব করবে। হয়তো সে নফসের দাসত্ব করবে, নয়তো কোনো ব্যক্তির দাসত্ব করবে, নয়তো কোনো মতের দাসত্ব করবে, নয়তো আল্লাহ তাআলার দাসত্ব করবে। মানুষ যখন আল্লাহ তাআলাকে ছেড়ে তার নফসের, আত্মার দাসত্ব করবে, তখন সে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে। আর ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করতে চাইলে মাফ করতে পারে, তবে শিরিক ছাড়া। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা অনেক বড় গুনাহ। তো বান্দা যখন নফসের আনুগত্য করে, নফসের পূজা করে, নফসের দাসত্ব করে, তখনই তার মাধ্যমে তখনই তার মাধ্যমে খারাপ কাজগুলো সাধিত হয়। যত খারাপ কাজ আছে তখনই তার মাধ্যমে। দেখেন, নামাজের সময় হয়েছে, আমি মনের কথা শুনলাম যে নামাজ পড়বো না, তারপর আমার আমার ফোন হাতে আছে, তো আমার যেহেতু ফোনের ভিতরে এখন ইন্টারনেট সবকিছুই ফোনের ভিতরে আছে, আমার মন চাচ্ছে যে আমি একটু খারাপ জিনিস দেখবো, আমার মন চাচ্ছে। তো আমি কি করলাম, বাস মনের পূজা করে আমি ওই খারাপ জিনিসটা দেখলাম। এখানে আল্লাহ তাআলা যেটা বলেছেন, আল্লাহ তাআলা দাসত্ব করা দরকার ছিল। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নফসের যখন দাসত্ব করা হয়, তখনই খারাপ কাজগুলো আমাদের মাধ্যমে সাধিত হয়। আর দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সবচাইতে বড় নিয়ামত হলো ঈমান। ঈমান সবচাইতে বড় নিয়ামত। আর ঈমানের অপর নাম হলো নূর। আল ঈমান হুয়া নূর, ঈমান হচ্ছে আলো। আর আর যত গুনাহ আছে, পর্নোগ্রাফি, মাস্টারবেশন, যত ধরনের যৌন গুনাহ বা অন্য ধরনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহ হচ্ছে আপনার অন্ধকার। আচ্ছা, আমাকে একটা জিনিস আপনারা বলতে হবে না, আপনারা জানেন যে তেল আর পানি কখনো এক হয় না। আবার যখন রাত হয় তখন রাতই থাকে, তখন দিন হয় না। আবার যখন রাত হয়, আবার যখন দিন হয়, তখন রাত আসে না, দিনই থাকে। এটাই পৃথিবীর নিজাম। যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো হবে না, যেখানে আলো হবে সেখানে অন্ধকার থাকবে না। এটা স্বাভাবিক বিষয়। তো ঈমান আর নূর, মানে ঈমানের অপর নাম হচ্ছে নূর, আলো। আর গুনাহ, পর্নোগ্রাফি, মাস্টারবেশন, এগুলো হচ্ছে গুনাহ। এগুলোর অপর নাম হচ্ছে অন্ধকার। তো এই দুটো জিনিস একসঙ্গে কখনোই অন্তরে মানুষের ভিতরে একত্রিত হতে পারে না, একসঙ্গে থাকতে পারে না। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা فإذا هو نزع واستغفر وتاب سقل قلبه وإن عاد زيد فيها حتى تعلو قلبه وهو الران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যখন কোনো পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়। এরপর সে যদি তাওবা করে, পাপ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। আর যদি আরো বেশি পাপ করে, তাহলে সেই দাগ তার হৃদয়কে গ্রাস করে নেয়। এই হলো সেই জং, যেই জংয়ের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যে জং ধরে গেছে অন্তরের মধ্যে, অন্তরের মধ্যে জং ধরে পাপ করতে করতে, এই জংয়ের মধ্যে ঈমান থাকতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যারা পর্নোগ্রাফিতে আসক্তি, যারা মাস্টারবেশনে যাদের আসক্তি আছে, যারা জেনা করতেছে, তারা কখনো
মুমিন অবস্থায় জিনা করে না, এটা স্পষ্ট হাদিস। অর্থাৎ যখন সে জিনা করছে, এই গুনাহ করছে, এই পাপ তার মাধ্যমে সাধিত হচ্ছে, তখন সে মুমিন থাকছে না, তখন তার মধ্যে ঈমান থাকছে না। আর যদি আসক্তি হয়, মানে আসক্তি যখন কারোর মধ্যে থাকবে, তখন তার মধ্য থেকে ঈমানের নূরটা আস্তে আস্তে একেবারেই বিলুপ্ত হয়ে যায়। তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায়, তার মন সব সময় খারাপ থাকে এবং অস্থিরতা কাজ করে। হ্যাঁ, তার ভালো কোনো কিছু ভালো ভালো লাগে না, স্থির হয়ে কোনো কাজ করতে পারে না, এবং লং টাইম নিয়ে কোনো কাজে আহ, মন বসাতে পারে না, মনোযোগ দিতে পারে না। এই এই বিষয়গুলো চলে আসে। আমি অনেক লম্বা আলোচনা করে ফেলছি, যাক, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথমে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার। তো আর জি। আশা করি এটা হয়েছে, আলহামদুলিল্লাহ। যে জিনিসটা এখন আমাদের প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে মানে পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনের মতো যে এই আসক্তিকর পাপগুলো, এগুলোতে মানে মুসলিম তরুণ তরুণীরা কেন জড়িয়ে যাচ্ছে? এটার ও কারণটা কি আচ্ছা হতে পারে বলে মনে করেন আপনি? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এর তো অনেক কারণ, এর অনেক কারণ তো আমি প্রধান কয়েকটা, কারণটা যে জি 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 জি, আমি কয়েকটা কারণ উল্লেখ করব। এর মধ্যে এক নাম্বার কারণ যেটা যেটা এটা মনে করেন যে কোরআন হাদিসের কথা বলেন আর মানুষ হিসাবে, মনুষ্যত্ব হিসাবে এটা বলেন আপনি, এক নাম্বার কারণ যেটা, সেটা হলো লজ্জা না থাকা। এক নাম্বার কারণ লজ্জা না থাকা। কারোর মধ্যে যদি লজ্জা না থাকে, তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারে। যেমন দেখেন দেখেন ভাই, লজ্জা নাই বলেই তো সালাতের সময় ফোন, মুঠোফোনের ভিতরে খারাপ জিনিস নিয়ে সালাতের সময় মসজিদে দাঁড়িয়ে যাচ্ছি, জায়নামাজে দাঁড়িয়ে যাচ্ছি, সালাতের সময় লজ্জা নাই, মুঠোফোনের ভিতরে এ ধরনের জিনিস রেখে সালাতে দাঁড়িয়ে যাচ্ছি। তো এটা শুধু সালাতের বিষয় না, যে কোনো মুঠোফোনের ভিতরে খারাপ জিনিস আছে, এগুলো রেখে আমার মায়ের সাথে কথা বলছি, আমার বোনের সাথে কথা বলছি। একজন ব্যক্তি যার আকলে সালিম আছে, আকলে সালিম, সুস্থ মস্তিষ্ক, মস্তিষ্ক যার আছে, সুস্থ মস্তিষ্ক যার আছে, সে কখনোই এটা কল্পনাও করতে পারবে না যে আমার ফোনের ভিতরে খারাপ জিনিস আছে, ভিডিও আছে, পর্নের ভিডিও আছে, আমি এই অবস্থায় আমার বোনের সাথে, আমার মায়ের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার বাবার সাথে, আমার ওস্তাদের সাথে, আমার শিক্ষকের সাথে, আমার বন্ধুদের সাথে কথা বলছি। এটা কল্পনা করা যায় না। এই জন্য, এই জন্যই ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে সে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যদি তোমার লজ্জা না থাকে, তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, অর্থাৎ তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তো লজ্জাটা অনেক বড় একটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঈমান বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদের লজ্জা নিয়ে আসা। আমি মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে মনুষ্যত্ব দিয়েছেন। আমি মানুষ, আমাকে আমাকে আল্লাহ তাআলা মনুষ্যত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আমার তো লজ্জা থাকা দরকার যে আমি কিভাবে ফোনের ভিতরে এই সমস্ত খারাপ জিনিস রেখে আমি নামাজে দাঁড়াচ্ছি, ভালো কাজ করছি, মায়ের সাথে বোনের সাথে কথা বলছি। দুই নম্বর বিষয় হলো সালাত আদায় না করা। আচ্ছা, এখন সালাত আদায় না করা, এটা অনেকে ইয়া করতে পারে যে আমি তো সালাত আদায় করার পরও আমার আমার মাধ্যমে এই সমস্ত কাজ হয়ে যায়। আসলে সালাত আদায় সালাতের মতো আদায় না করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করতে বলেছেন, স্পষ্ট হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো, ঠিক সেভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের উপর একটু একটু দয়া করেছেন। তিনি বলেছেন, কা কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখেছো। তিনি যদি বলতেন কা সলাতি, আমার নামাজের মতো নামাজ পড়ো, তাহলে পৃথিবীর কারো নামাজই হতো না কিয়ামতের আগ পর্যন্ত। দয়া করে বলেছেন, যেভাবে দেখেছো আমাকে নামাজ পড়তে, রুকু সিজদা করতে, সেভাবে আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে নামাজ আদায় করতেন, যে নামাজ দেখা শিখে আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের ভিতর থেকে, পায়ের পায়ের ইয়া থেকে তীর বের করে ফেলা হয়েছে, তাও তিনি বুঝতে পারেননি। তাদের নামাজ এতটা গভীর ছিল, এতটা গভীর ছিল নামাজ। নামাজের মাধ্যমে তারা আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন, নামাজের মাধ্যমে। কারণ পৃথিবীতে থেকে আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ, আর কিচ্ছু নাই। সালাত ছাড়া আর কিচ্ছু নাই। আর সালাদকে কেন এটা, মানে সালাত আদায় না করা, আর আদায় না করার কারণে এদের জড়িয়ে যাচ্ছে,
এই কথা আমি কেন বলতেছি? এটা এই জন্য বলতেছি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা, আল্লাহ তাআলা চিরসত্যবাদী, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ, সালাত সমস্ত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যত খারাপ কাজ আছে, আল্লাহ তাআলা চিরসত্যবাদী, আল্লাহ তাআলা জীবনও কখনো মিথ্যা কথা বলতেই পারেন না, এটা তার সিফাত না, এটা তার গুণ না। আল্লাহ তাআলা চিরসত্যবাদী। তিনি বলছেন যে নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে, অর্থাৎ যে নামাজ আদায় করবে না সে এই সমস্ত কাজের দিকে ধাবিত হবে। আচ্ছা, আর 3 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার ভয় না থাকা। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলার ভয় হলো মানুষের অন্তরের রক্ষা কবচ। এটা মানুষকে পাপ থেকে রক্ষা করে এবং কাজের প্রতি অনুপ্রাণিত করে। এই আল্লাহ তাআলার ভয়, তাকওয়া। যখন আমি আল্লাহ তাআলা, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার আযাবের ভয়, যে আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিবেন, আমি যদি এই গুনাহ করি আল্লাহ তাআলা আমাকে এই শাস্তি দিবেন, এরকমের এমন এমন অপরাধ হয়ে যাচ্ছে, জাহান্নামে আল্লাহ তাআলা এই ধরনের শাস্তি আমাকে দিবেন, খুন্তি দিয়ে বা লোহার খুন্তি দিয়ে আমার চোখ উপড়ে ফেলবেন, আমার হাত পা সবকিছু ধ্বংস করে দিবেন, আমার টুপি হবে আগুনের, আমার জামা হবে আগুনের, আমার পায়জামা হবে আগুনের, আমার বিছানা হবে আগুনের, আমি পানি পানি বলে চিৎকার করব। 70,000 বছর পরে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করবেন, এমন পানি যে আমার শরীরের পচে যাওয়া, গলে যাওয়া যে রক্ত আছে, এই রক্তগুলো আল্লাহ তাআলা আমাকে দিবেন, টকবক 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 করতে থাকবে। আমি মুখে দিব, মুখে দেওয়ার পর আমি আর গিলতে পারবো না, এমন অবস্থা হয়ে যাবে, না আমি উগরে দিতে পারবো না আমি গিলতে পারবো। আর যদি গিলে ফেলি তাহলে আবার সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ তাআলা আবার আমাকে বানাবেন, আবার ওভাবে আমাকে শাস্তি দিয়ে থাকবেন। এভাবেই চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে ইলাল আবাদ, চিরজীবন, চিরজীবন এভাবে চলতে থাকবে, যার কোনো অন্ত নাই, যার কোনো শেষ নাই। এই যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আযাবের ভয়, এই তাকওয়া না থাকা। আর যদি আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার তাকওয়া আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত কাজকে আমি সহজ করে দেব। আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাআলার ভয় নিয়ে আসবে অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা তার সমস্ত পথকে সুগম করে দিবেন। জি, এই জন্য আমাদের এই 3টা কাজ, আল্লাহ তাআলার ভয় নিয়ে আসা, হ্যাঁ, যাতে আমরা জড়িত না হই, সালাত আদায় করা এবং লজ্জা অন্তরের মধ্যে নিয়ে আসা। আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। তো উস্তাদ, এখন যেটা হচ্ছে যে একটা পাপ আসলে কিভাবে আসক্তিকর হয়? যেমন আমরা জানি যে কোন একটা পাপ করার ক্ষেত্রে প্রথমত শয়তানের একটা ওয়াসওয়াসা থাকে, অথবা অনেক সময় আমরা হয়তো আমাদের নফসের দ্বারাও পাপে পরিচিত হতে পারি। কিন্তু জি। এটা আসক্তিকর কিভাবে হচ্ছে, এবং আসক্তিকর যখন হয়ে যাচ্ছে, বা একটা মানুষ যখন পাপের আসক্তিতে জড়িয়ে যাচ্ছে, এরপর কি মানে শয়তান আর তার প্রতি এফোর্ট দেওয়া লাগে না, এমন কি বিষয়টা? মানে আসলে অ্যাকচুয়ালি জিনিসটা ঘটে কি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসলে কি, যখন একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার বান্দা একজন যখন একটা পাপ করে, আম, যে পাপটার কথা নিয়ে আমরা আলোচনা করতেছি, ধরেন মানে পর্ণ আসক্তি, পর্ণ একটা দেখলো, প্রথমে একটা পর্ণ দেখলো, একটা পর্ন ভিডিও দেখলো, একটা খারাপ জিনিস দেখলো। হ্যাঁ, দেখার পর কি অবস্থা হলো, যে দেখার পর তার একটু ভালো লাগা কাজ করলো। তো ভালো লাগা যখন কাজ করলো না, এরপর পর এর সাথে সাথেই কিন্তু প্রথমে যখন দেখেন, প্রথমে যখন ওই বান্দা সর্বপ্রথম যখন পর্ন ভিডিও দেখবে, তখন তার অন্তরের মধ্যে অনেক ভয় ভীতি কাজ করবে, অনেক ভয় ভীতি কাজ করবে, মারাত্মক ভয় ভীতি কাজ করে, যে কে দেখে ফেললো, হ্যাঁ, কিভাবে দেখবো এটা। এবং অন্তরের ভিতরে ধুপ ধুপ ধুপ, মানে ধুকপুক ধুকপুক এরকম একটা আওয়াজ হতে থাকে, এরকম একটা অবস্থার হয়, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে সে তখন যায়। এরপর সে দেখে, দেখার পর ওই দেখার মুহূর্তটা তার অন্তরের মধ্যে, মস্তিষ্কের মধ্যে গেঁথে যায়, ভালো লাগার জিনিসটা। কারণ এই জিনিস তো সর্বপ্রথম সে সর্বপ্রথম দেখেছে এই জিনিস। আর আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে মানুষ নারীদের প্রতি আসক্তি হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা আ- আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছিলেন, বানানোর পর অনেক সময় নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন। তারপর আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে রূহ ঢেলে দিয়েছেন। রূহ খুব খুব মানে অল্পতে আল্লাহ তাআলা মানুষকে কিভাবে বানিয়েছেন সেটা তো বলেছেন, কিন্তু রূহ কিভাবে ফু দিয়েছেন সেটা বলেন নাই। যাই হোক, তো আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর তিনি সবসময় একাকী থাকতেন। তো আল্লাহ তাআলা এটা দিয়েছেন যে তার একটা খারাপ লাগা কাজ করতো। তো তিনি একদিন দেখলেন, যে হঠাৎ করে দেখলেন যে তার বাম পাশে
একটা মেয়ে, হঠাৎ করে দেখলেন যে একটা মেয়ে বসে আছে। তো আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সৃষ্টি করেছেন। তো তিনি তাকে দেখার পর বাস তার ভালো লাগা ফিরে আসছে। ভালো লাগা ফিরে আসে, জান্নাতের মধ্যে থেকেও তার অস্থিরতা কাজ করছিল। তো এর মাধ্যমে বোঝা যায় যে একজন পুরুষ একটা নারীর প্রতি আসক্তি হবেই। তো সে যখন সর্বপ্রথম নিষিদ্ধ জিনিসগুলো দেখে, আর একটা জিনিস, একটা প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফি মামুনিয়া, যে জিনিস নিষিদ্ধ সেই জিনিসের প্রতি মানুষের আসক্তি বেশি থাকে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আসক্তি বেশি থাকে, মানুষ ওই বিষয়ের প্রতি বেশি লোভী হয়। তো এই জিনিসটা সর্বপ্রথম সে যখন দেখে তার ভয় ভীতি কাজ করে, কিন্তু যেই সময়টা দেখে ওই সময়ের মুহূর্তটা তার মধ্যে অন্তরের মধ্যে গেঁথে যায়। অন্তরে গেঁথে যাওয়ার পর তার মধ্যে ভয় কাজ করে এবং সে মনে মনে নিয়ত করে আমি আর এটা করবো না। কিন্তু সে যতটুকু জ্ঞানী, তার সাথে থাকা যে শয়তান আছে ওই শয়তানও ঠিক ততটুকু জ্ঞানী। সে যেভাবে যুক্তি দেয়, তার সাথে থাকা শয়তানও ওই যুক্তির পিঠে জবাব দেয়। শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তার অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, বিভিন্ন কুমন্ত্রণা দিতে থাকে, না এটা না, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, আরেকবার কর, কোনো সমস্যা নাই, এই ধরনের কথা শয়তান ওই অন্তরের মধ্যে বলতে থাকে। তো যখন অন্তরের মধ্যে কথা বলে, একদিন যায়, দুদিন যায়, আবার তার একটা, যখন কেউ থাকে না, বা সুন্দর করে সে মোবাইল নিল, মোবাইল হাতে নিয়ে অথবা ল্যাপটপ অথবা অন্য কিছু, যে কোনো ডিভাইস নিয়ে বাস এটা দেখা শুরু করলো। বাস দেখার পর সে আরেকটু, তার মধ্যে একটা রোমান্স, মানে এই জিনিস যেহেতু আবার করছে, তা আবার করার কারণে তার মধ্যে একটা মানে রোমাঞ্চ, একটা ভাব চলে আসে। রোমাঞ্চ, রোমাঞ্চকর বা আনন্দ একটা কাজ করে দ্বিতীয়বার। তো আনন্দ কাজ করার পর আস্তে 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 এটা না, আস্তে আস্তে এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। মানে কেমন যেন একটা জীবনের অংশ হয়ে যায়, যে এটা জীবনের দিন, আমি সারাদিন কাজ করব, একটা মুহূর্তে এমন থাকবে রাতের বেলা অথবা অন্য কোনো সময় এমন থাকবে এই সময় আমি এটা করব। এটা কেন হয়? ওটা প্রথমে যখন শয়তান তাকে ধোঁকা দিচ্ছিল, তখন সে প্রথমেই শয়তানকে কথা বলে নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। সে শয়তানের ধোঁকায় পড়ে যায়, এজন্য সে কাজের পুনরাবৃত্তি করে। তো কাজের পুনরাবৃত্তি করার পর এটা ধীরে ধীরে তার অভ্যাসে পরিণত হয়ে যায়, এবং এটা না করলে তার ধীরে ধীরে অস্থিরতা কাজ করে। এরপর সে পুরাপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাস যখনই তার মন চায় তখনই সে দেখে, যখনই তার মন চায় তখনই সে দেখে। একটু আড়াল হলে, সবার থেকে একটু আড়াল হলে, কাজের ফাঁকে, বাস কাজ করতেছে, কাজের ফাঁকে একটু হঠাৎ করে দেখতে ইচ্ছা করলো, বাস দেখা শুরু করে দিল। একটা মেয়ের ছবি আসছে, একটা অ্যাড চলে আসছে, বাস মেয়েটাকে দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে চলে আসলো আমাকে দেখতে হবে, বাস কাজ রেখে ওটা দেখা শুরু করে দিল। একেবারে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর একেবারে একদম লাস্ট স্টেজ যেটা আসক্তিতে পরিণত হয়ে যায়, নেশা আসক্তিতে পরিণত হয়ে যায়। তখন এটা মানসিক না, শুধু মানসিক না, শারীরিক নির্ভরতা, মানে শারীরিক নির্ভরতা তৈরি করে, মানে এটা না হলে হবেই না। পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায় আর কি এটার জি উপর। জি, পুরোপুরি, জি পুরোপুরি ডিপেন্ড, এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে নেতিবাচক প্রভাব ফেলতে থাকে তার কাজকর্ম, তার সবকিছু, উঠা বসা, কাজকর্ম, লেনদেন, সবকিছুর উপরে এটা প্রভাব ফেলতে থাকে। এরপর এখান থেকে আর সে বের হতে পারে না। তো তাহলে প্রথম ইয়াটা হলো, আসক্তিতে তখন মানে আসক্তিতে পরিণত হতো না যদি প্রথম ধাপেই সে শয়তানকে অন্তর থেকে বের করে দিত এবং শয়তানকে পরাজিত করত। তো শয়তানকে কেন সে পরাজিত করতে পারে না? কারণ সে কোরআন থেকে দূরে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? সব কিছু দিয়ে দিয়েছি, আনন্দের সবকিছু তোমার আখিরাতের জন্য আমি রেখে দিয়েছি, তোমাদের দুনিয়াতে আমি পরীক্ষার মহল বানিয়েছি। আইনা তাযহাবুন, তোমরা এখন কোথায় যাচ্ছ? কোন দিকে দৌড়াচ্ছ? মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আইনা তাযহাবুনা আনিল কুরআন, তোমরা কোরআন থেকে কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুনা আনিল হাদিস, তোমরা রাসূলের হাদিস থেকে কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুনা আন ইতাআতির রাসূল, তোমরা রাসূলের আনুগত্য থেকে কোথায় যাচ্ছ? আইনা তাযহাবুনা আন ইতাআতিল উলামাইল হাক্কানিয়িন, তোমরা হক্কানি উলামায়ে কিরামের আনুগত হওয়া ছেড়ে তোমরা কোথায় চলে যাচ্ছ? মানে আল্লাহ তাআলার এই কথাটা, আইনা তাযহাবুন, এত মানে দিলের দরদ নিয়ে যে মানুষকে বলে, আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ? এই এই যে আল্লাহ তাআলা থেকে দূরে থাকা,
এবং আল্লাহ তাআলা রাসূল থেকে দূরে থাকা, কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে শয়তান আমাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে। তারপর থেকে আস্তে আস্তে পুনরাবৃত্তি করি, তারপর ধীরে ধীরে দেশের অভ্যাস হয়ে যায়, এরপর পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। একেবারে এরপর লাস্ট স্টেজ যেটা একদম আসক্তিতে পরিণত হয়ে যায়, তখন আর আমরা এখান থেকে বের হতে পারি না। এরপর এরপর মানুষ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা আলোচনা করেছেন উস্তাদ, এবং প্রত্যেকটা স্টেজ বুঝিয়ে বলেছেন যে আসলে কিভাবে একটা মানুষ যখন আল্লাহর ভয় ছিল প্রাথমিকভাবে তার, সেখান থেকে সে আস্তে আস্তে তার অবনতি করতে করতে সে পুরোপুরি আল্লাহর প্রতি নিরাশার দিকে চলে যায়। আসক্তির সাথে জি যে আল্লাহর প্রতি নিরাশা এবং ঈমান হারানোর যে একটা বিষয়, বা ঈমানটা কমে যাওয়ার একটা বিষয় যে যুক্ত আছে, এটা আমরা খুব জি ভালোভাবে বুঝতে পারছি। জি। তো এখন খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা খুবই কমন আর কি। আমরা জানি যে এই জিনিসটাতে প্রচুর মানুষ অ্যাডিক্টেড, এবং আমাদের বিশেষ করে যারা মুসলিম ভাই বোনেরা আছেন, তাদের মধ্যে একটা বড় অংশ অনেকেই আছেন যারা এটাতে খুব ভয়াবহ রকমের অ্যাডিক্টেড হয়ে গেছেন। একটা মানুষ তার লাইফের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পাপ কিন্তু করে ফেলে। এখন এটা পর্নোগ্রাফি বা মাস্টারবেশন না হইলেও অন্যান্য পাপেও কিন্তু মানুষ জড়ায় যাচ্ছে বিভিন্ন সময়, এবং এটা কেউই বলতে পারবে না যে আমার দ্বারা সারা জীবনে একটা পাপও হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো এই জন্যই কিন্তু আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করে উনি তওবার বিধানটা রেখেছেন, এবং এই তওবা করার মাধ্যমে কিন্তু আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। যখনই আমাদের ভুল হচ্ছে, আমরা পিছলে যাচ্ছি, হ্যাঁ, আমরা শয়তানের কথায় বা শয়তানের প্ররোচনায় পড়ে আমরা ভুল করে ফেলছি, তখন আমরা যখন আবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতেছি, আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের যারা প্র্যাকটিসিং ভাই ব্রাদাররা আছেন, এবং বেশ ভালো জ্ঞান রাখেন ইসলাম সম্পর্কে, তাদের মধ্যেও যারা কিনা এই আসক্তিটাতে জড়া যাচ্ছেন, তারা এতটাই হতাশ হয়ে যান যে মানে বারবার আসলে আসক্তিতে পড়ার কারণে তওবা করার যে আগ্রহটা এটাই থাকে না, এবং এই জায়গাটাতে তারা একটা বড় ধরনের একটা হতাশায় পড়ে যায়। এবং এই হতাশার পিরিয়ডে থাকতে থাকতে ওনাদের মধ্যে ডিপ্রেশন ফর্ম করে। উস্তাদ হয়তো জানেন যে ডিপ্রেশন হচ্ছে একটা মানসিক রোগ, এবং যখন ডিপ্রেশনটা জি হচ্ছে, জি তখন একটা মানুষের যে মন খারাপটা হয়, এই মন খারাপ আর যায় না, মানে এটা এটা মানে রয়ে যায়, মানে এটা কোনোভাবেই মানে বের করা যায় না। এবং এমন একটা অবস্থা হয় যে ব্রেন কেমিক্যালে একটা ভালো চেঞ্জ চলে আসে, এবং এই জন্যই কিন্তু যারা ডিপ্রেশনে ভোগে এদের মধ্যে সুইসাইডের রেটটা বেশি, কারণ ওদের ব্রেনটা ঠিকভাবে কাজ করে না। জি জি। তো এই যে মানে হতাশা এবং ডিপ্রেশনের যে অবস্থা, বা যে পাপ থেকে আহ, যে বারবার পাপ হওয়ার থেকে তবা না করা, এবং এরপর যে এই হতাশায় পড়ে যাওয়া এবং ডিপ্রেশনে পড়ে যাওয়া, এই অবস্থা থেকে একটা মানুষ কিভাবে বের হতে পারে, বা আবার সে কিভাবে আহ তবা করার মাধ্যমে আবার পাপ থেকে মুক্ত থাকার যে একটা অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা নিয়ে কিভাবে আগাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মানে তওবা করার পর মানে মানে অনুপ্রেরণা আর কি, বুঝতে পারছি যে জি মানে সে একটা হতাশার ভিতর জি জি। পড়ে যায়। মানে সে হতাশ না হয়ে তার যে মানে পাপের যে অনুশোচনাটা, এই জি অনুশোচনাটাকে কাজে লাগিয়ে সে তো তবা করে আল্লাহ রাস্তায় পুরোপুরি ফিরে আসতে পারতো, বা সে জি আগের থেকে বেটার করার চেষ্টা করতে পারতো, কিন্তু জি তার ওই আগ্রহটাই আর জন্মাচ্ছে না, কারণ সে হতাশ হয়ে যাচ্ছে, এবং জি হতাশার থেকে সে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। তখন তার জি মানে সুইসাইডাল থট আসতেছে, তার মারা জি মানে মরে যেতে ইচ্ছে করতেছে, তার কাছে মনে হচ্ছে যে জি আমি তো অনেক খারাপ বান্দা, আমি বেঁচে থেকে কি লাভ, এরকম আর কি জি জি বিষয়টা। জি। আল্লাহ আল্লাহ এটা খুব আল্লাহ কমন, আল্লাহ খুবই কমন, আপনি মানে অবাক হয়ে আল্লাহ যাবেন আর কি, মানে আল্লাহ এত এত মানে এত এত আল্লাহ কেস আসে এরকম, মানে আমরাই খুব অবাক হয়ে যাই আর কি এগুলা আল্লাহ দেখে। আল্লাহ। মানুষ এবং মানুষ জি মানুষ জি, মানুষ যখন আমার তো মানে আল্লাহ তাআলার ওই হাদিসটা মনে পড়লে আমার না জি কান্না চলে আসে আমার। মানুষ যখন জানতে পারবে যে আল্লাহ তাআলা কত দয়াবান, আল্লাহ আকবার। মানুষ যখন জানতে পারবে যে আল্লাহ তাআলা কত ভালোবাসেন মানুষকে, মানুষ জি যখন জানতে পারবে, মানুষ যদি সব মানুষ যদি বুঝতে পারতো যে আল্লাহ তাআলা মানুষের তাওবাকে, মানুষ মানুষ যে আল্লাহ তাআলার কাছে চায়, একবার চাওয়াকে আল্লাহ তাআলা কত বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার। এ সম্পর্কে লম্বা আলোচনা করা যায় ভাই, লম্বা আলোচনা। আমি একটা হাদিস বলি, দেখেন ভাই, মা মিন ইয়াউমিন,
ইল্লা ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বাহু ফি আন ইগরাকা ইবনা আদম। এমন কোনো দিন নাই যেদিন সমুদ্র আল্লাহ তাআলার কাছে এই কথা না বলছে, আল্লাহ অনুমতি দেন এই সমস্ত নাফরমান বান্দা, গুনাহগার বান্দাকে পানি দিয়ে প্লাবিত করে দিব, প্লাবিত করে দেবো, একেবারে শেষ করে দেব। তো সমুদ্র তো অনেক দূরে, আসতে অনেক দেরি হবে। মাটি আমাদের পায়ের নিচে আছে। মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বাহু ফি আন তুহলিকা। এমন কোনো দিন নাই আল্লাহ তাআলার কাছে জমিন এই অনুমতি না চাইছে, আল্লাহ অনুমতি দেন এই সমস্ত নাফরমান বান্দাদেরকে মাটির নিচে দাবিয়ে দিব। আল্লাহ আকবার। এরপর হাদিসের মধ্যে আসছে মা মিন ইয়াউমিন ইল্লা, মাটি তো আমাদের পায়ের নিচে, আমাদের সাথেই ফেরেশতা আছে। মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল মালাইকাতু তাস্তাদিন রাব্বাহু ফি আন তুআজিলাহু ওয়া তুহলিকাহু। এমন কোনো দিন নাই আমাদের সাথেকার ফেরেশতা, আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে এই অনুমতি না চাইছে, আল্লাহ অনুমতি দেন আমি এই সমস্ত বান্দাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো, নাফরমান বান্দাদেরকে। আল্লাহু আকবার। আর রব্বু তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা কি বলেন? মানে যার নাফরমানি করা হচ্ছে, আল্লাহ যার নাফরমানি করা হচ্ছে তিনি কি বলেন? তিনি বলেন দুউ আবদি, তোমরা আমার বান্দাদেরকে ছেড়ে দাও, তোমরা আমার বান্দাদের ব্যাপারে নাক গলানো ছেড়ে দাও। ফাআনা আ'লামু বিহি, আমি তাদের সম্পর্কে বেশি জানি। ইন কানা আবদুকুম ফাসানুকুম, যদি তারা তোমাদের বান্দা হয়ে থাকে তাহলে তোমাদের ব্যাপার, তোমরা ধসিয়ে দিবে, ছিন্ন বিচ্ছিন্ন করবে, পানি দিয়ে প্লাবিত করে দিবে, মাটির নিচে দাবিয়ে দিবে, তোমাদের ব্যাপার। যদি তোমাদের বান্দা হয়ে থাকে, তোমাদের বানানো সৃষ্টি হয়ে থাকে। ও ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, আর যদি তারা আমার বান্দা হয়ে থাকে তাহলে আমার আর তাদের ব্যাপার, তোমরা এখানে কেন নাক গলাচ্ছ? আল্লাহ। তো অবস্থা এমন যে তারা জিজ্ঞেস করে, আল্লাহ এত নাফরমান বান্দা এত গুনাহ করছে, এত গুনাহ করেছে যে সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ হয়ে গেছে, আসমান পর্যন্ত উপরে উঠে গেছে, এত নাফরমানি করেছে আপনার, আপনি কেন তাদেরকে এখনো আহার দিচ্ছেন, খাওয়াচ্ছেন, লালন পালন করছেন, দেখভাল করছেন, রিজিকের ব্যবস্থা করছেন, কেন এমন করছেন? তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আল্লাহু আকবার, ইন আতানি লাইলান কাবিলতুহু, আমি তো অপেক্ষা করি যে কখন আমার বান্দা আমার কাছে আসবে। ইন আতানি লাইলান কাবিলতুহু ওয়া ইন আতানি নাহারান কাবিলতুহু, সে যদি রাতে আমার কাছে আসে আমি তাকে গ্রহণ করে নিব, সে যদি দিনের কোনো মুহূর্তে আমার কাছে আসে আমি তাকে গ্রহণ করে নিব, সে যদি বার্ধক্যের কোনো সময় আমার কাছে আসে আমি তাকে গ্রহণ করে নিব, সে যদি যুবা বয়সের কোনো সময় আমার কাছে আসে আমি তাকে গ্রহণ করে নিব, সে যদি তারুণ্যে আমার কাছে আসে আমি তাকে গ্রহণ করে নিব। আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইযা তাকাররাবা আল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআ, বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, এক বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। ওয়াইদা তাকাররাবা ইলাইয়া দিরাআন তাকাররাবতু মিনহু বা'a, আর যখন সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। ওয়াইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আর সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া বনি আদম, হে আদম সন্তান, ইন্নী লাকা মুহিব্বুন, আমি তোমাকে ভালোবাসি। ইয়াবনা আদমের মধ্যে কে কে আছে জানেন ভাই? ইয়াবনা আদম, হে আদম সন্তান, এই যে ইয়াবনা আদম, এই আদম সন্তানের মধ্যে এমন কোটি 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 মানুষ আছে পৃথিবীতে, এখনো আছে তারা জীবিত, যারা এটা স্বীকারই করে না যে আল্লাহ আছে। এই ইয়াবনা আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে এমন এমন কোটি 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 মানুষ আছে যারা নিজেদের হাতে মূর্তি বানিয়ে সেগুলোর পূজা করতেছে, আল্লাহ তাআলার সাথে শিরক করতেছে। এই ইবনে আদম, হে আদম সন্তানের মধ্যে এমন এমন মানুষ আছে যারা তো মুখে বলে আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মে প্রকাশ করে তারা কাফের, কাফের মুশরিকদের চাইতেও অনেক বেশি নিকৃষ্ট। এমন অনেক 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 মানুষ আছে, তাদেরকে প্রত্যেককে
কে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলতেছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, ইন্নী লাকা মুহিব্বুন, আরে আমি তো তোমাকে ভালোবাসি, ফাবিহাক্কি আলাইয়া কুল্লি মুহিব্বা, এ আমার ভালোবাসার দোহাই দিয়ে তোমাকে বলতেছি তুমি আমাকে একটু ভালোবাসো। এই যে এই হাদিসগুলো, এই এই যে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখেন কত, মানে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, মানে আল্লাহ তাআলা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের ব্যাপারে এই চিন্তা করো যে আমার আর পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নেই, আমি সবচাইতে নিকৃষ্ট, আমি খারাপ, আমাকে দিয়ে কোনো কিছু হবে না, আমি শেষ, আমি নিঃশেষ, আমার মধ্যে আর কিচ্ছু নেই, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। এটা, এই আয়াতটা নিয়ে যদি আমরা চিন্তা করতাম, এই আয়াতটা নিয়ে, লা তাকনাতু, তোমরা নিরাশ হইও না, মিন রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে। দেখেন ভাই, কোরআন শরীফ শুরু করা হয়েছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কোনো বিধান দিয়ে না ভাই, কোনো বিধান দিয়ে না। আর রহমান আর রহিম, তিনি চরম, মানে সকলের প্রতি দয়াবান, দয়াবান, চির দয়ালু, সকলের প্রতি দয়াবান, চির দয়ালু। আর রহমান আর রহিম, কোনো বিধান দিয়ে না, তারপরে বিধান আসছে। এই যে কথাগুলো, আল্লাহ তাআলা বান্দাকে কত বেশি ভালোবাসেন, এই ভালোবাসার বিষয়গুলো যদি আল্লাহ তাআলার বান্দারা জানতে পারতো, কখনো এ কথা চিন্তা করতো না যে আমি আত্মহত্যা করি, সঙ্গে সঙ্গে ফিরে আসতো, না আমার রব তো আমাকে ভালোবাসেন, আমার কেউ নাই, আমার রব আছে, আমার সব আছে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব আছে। আমান লাইসা লাহুল মাওলা ফালা শাইআ লা, ফালা শাইআ লা, আর যার আল্লাহ নাই তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব কিছু থাকা সত্ত্বেও তার কিচ্ছু নাই। যার আল্লাহ আছে, পৃথিবীতে গাড়ি নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, কেউ দেখতে পারে না, কোনো, মানে কোনো সাফল্য নাই, কোনো সফলতা নাই, কেউ দেখতে পারে না, কেউ কথা বলতে পারে না, কিন্তু সে সফল, কারণ তার আল্লাহ আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ঘটনা আপনারা জানেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু কি ছিল? কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। এমন একটা বামনের মতো একজন সাহাবী, কালো, কুটকুটে কালো, তার এক কথা বললে, মানে কথা বলতে গেলে তার একদিক দিয়ে লালা বের হতো, পানি পান করতে গেলে মুখ দিয়ে পানি পড়ে যেত, কেউ তার সাথে কথা বলতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিজ্ঞেস করতেন, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, ইয়া জুলাইবিব, বিয়ে করবা না? লাগাতার 3 দিন। আরে ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা লি মালা ওয়ালা জাহ, আরে আমার তো জানমাল কিচ্ছু নাই, আমার বিয়ে দিবে কে? মেয়ে বিয়ে দিবে কে? সবচাইতে সুন্দরী এবং পরহেজগার নারীকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দিলেন। বিয়ে করার পর জিহাদের ডাক আসলো, তিনি জিহাদে চলে গেলেন, জিহাদ করলেন, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উরুর উপরে রাখলেন, রেখে বলতেছেন, আল্লাহু আকবার, ইয়া জুলাইবিব আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার, আমি তোমার। আরে তার কিছুই ছিল না, যাকে রাসূলুল্লাহ, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি আমার, আমি তোমার, কিচ্ছু নাই তার, কিন্তু তার আল্লাহ ছিল, তার সব আছে। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলাকে চেনেন, আল্লাহ তাআলাকে চেনেন, আল্লাহ তাআলা কত বড়, কত মহান এবং কত দয়াবান, এটা একটু জানার চেষ্টা করেন। এই ধরনের পাপের মধ্যে লিপ্ত হওয়ার পর হতাশ হওয়ার কিচ্ছু নেই, বারবার বারবার তওবা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, ওনার তো কোনো তওবা, গুনাহ ছিল না ভাই, কোনো গুনাহ ছিল না, পুত পবিত্র, একেবারে পুত পবিত্র, কোনো গোনা ছিল না। তার শরীরের ঘাম সাহাবায়ে কেরাম শিশির ভিতরে ঢুকায় রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করতেছেন, আপনি এটা কি করতেছেন ইয়া উম্মে সুলাইম, আপনি এটা কি করতেছেন? ঘাম নিচ্ছিল তার শরীরে, কয়ে আমি এটা শিশির ভিতরে ঢুকিয়ে রাখতেছি, শিশির ভিতরে ঢুকিয়ে রাখতেছি কেন? আতর হিসাবে ব্যবহার করব। আর এর ঘ্রাণ মেস্ক আম্বরের চাইতে উত্তম ছিল, তার শরীরের ঘামও এত ঘ্রাণযুক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তার শরীরের মধ্যে কোনো নাপাকি, কোনো রক্ত, কোনো ধরনের পানি, পিচ্ছিল পানি কিচ্ছু ছিল না, পুত পবিত্র মেস্ক আম্বরের ঘ্রাণ ছিল তার শরীর থেকে, না আর আগের থেকে কাটা ছিল। এত একজন পবিত্র মানুষ, তিনি বলতেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে লোকেরা, তোমরা আল্লাহর কাছে বারবার তওবা করো,
কারণ কি ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। আমি দিনে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করি। আমি 100 বার আল্লাহ তাআলার কাছে দিনে তওবা করি, তার কোনো গুনাহ নাই, তাও তিনি তওবা করতেন। কেন করতেন? তিনি জানতেন এ কথা, যে আমার বান্দারা ভুলে যাবে যে আমার রব কত মহান। কারণ তিনি জানতেন মানুষ তওবা করার কথা ভুলে যাবে এবং ভাববে পরে তওবা করে নিব, এবং এভাবে দিন যেতে যেতে তার আর তওবা নসিব হবে না। সে একসময় অস্থির হয়ে যাবে এবং নিজেকে আত্মহিত দিতে চাবে এবং আত্মহত্যা করতে চাবে, তওবা না করেই মারা যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তওবা করেছেন, তার গুনাহ না থাকা সত্ত্বেও উম্মাহকে শিখিয়ে গেছেন বারবার তওবা করো। আর এর ফায়দা কি ভাই? এই যে একবার একটা গুনাহ হয়ে গেছে, তওবা করতে পারাও না, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলার কাছে চাইতে পারাও, এটা আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামত। দেখেন আল্লাহ তাআলা বলেন কি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এখানে কেউ আরবি বুঝলে আপনারা বুঝতে পারতেন আস্তাজিব লাকুম এর অর্থটা কতটা সুন্দর। আস্তাজিব লাকুম, উজিবু লাকুম বলেন না, আমি তোমার ডাকে উত্তর দিব বলেন নাই, আমি তোমার ডাকে সাড়া দিব, আল্লাহ তাআলা এটা বলছেন। আর এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারতেছি, এটাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আপনার কাছে দোয়া করার তৌফিক দান করেন, দোয়া করার তৌফিক দান করেন। এটা তিনি চাইতেন। দোয়া কি করবেন সেটা পরের কথা, দোয়া যে চাওয়া এটাই তো আমরা করি না। আল্লাহ আল্লাহ তাআলা ইয়া এই যে আমাদের তওবা করি না, একটা গুনাহ হয়ে যায় তারপর তওবা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন? আত-তাইবু মিনায যানব কামান লা যানবা লাহ। স্পষ্ট হাদিস। কেউ যদি তার গুনাহ থেকে তওবা করে, ওই ব্যক্তি এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই হয়নি। এটা রাসূলের কথা, তিনি চির সত্যবাদী, তিনি মিথ্যা কথা বলতে পারেন না, পারেন না, পারেন না। তিনি বলছেন কেউ যদি তার গুনাহ থেকে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এত পবিত্র বানান যেন সে কোনোদিন গুনাহই করেনি। এটা আমার কথা না। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ তাকাররারাত মিআতা মাররা بل ألفا وأكثر وتاب في كل مرة قبلت توبته أو تاب على الجميع توبة واحدة صحت توبته। যদি 100 বার, 100 বার না, রাসূল বলতেছেন হাদিসের মধ্যে 100 বার না, যদি 1000 বার, শুধু 1000 বার না, এরও বেশি, কত বেশি এর কোনো নির্দিষ্টতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এরও বেশি যদি ইয়া করে, বারবার গুনাহ করে, এরপর যদি প্রত্যেকবার সে তওবা করে, প্রত্যেকবার তার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন এবং প্রত্যেকটা গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। আল্লাহু আকবার। আর প্রত্যেক গুনাহের পর যখন সে তওবা করবে, আল্লাহ তাআলা বলবেন আমাল মা শিত, তুমি যা ইচ্ছা করো। অর্থাৎ এর ব্যাখ্যা, মা দুমতা তাদরাব ফাতাতুবু, তুমি গুনাহ করবে, তওবা করবে, গফারতু লাক, আমি তোমাকে মাফ করে দেব, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। আচ্ছা, আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে পছন্দ করেন। এর মানে কি? এর মানে হলো কারো যদি গুনাহ না হয়, কারো যদি গুনাহ না হয়, তো আল্লাহ তাআলার কাছে চাবে কি আল্লাহ তাআলার কাছে? এই জন্য বান্দার গুনাহ হয়ে যায়, কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাছে গুনাহ হয়ে যাবে শয়তানের ওয়াসওয়াসার কারণে, শয়তান এই ওয়াদা নিয়ে আসতে ওয়াসওয়াসা দিবে, কিন্তু আমাদের কাজ কি? গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তওবা করা, দেরি না করা। মনকে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই বুঝ না দেওয়া যে না আমি একটু পরে তওবা করব, একটু পরে করব না, মনে পড়েছে সঙ্গে সঙ্গে তওবা করবা, ইয়া তওবা করতে হবে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ, খালিস দিলে তওবা করতে হবে, এমন ভাবে তওবা করতে হবে যে আমি আর কখনো ওই দিকে ফিরে যাব না। যদি বারবার মোবাইলে সব সব ডাটা ডেটা ডিলিট করতে হয়, সব বারবার ডিলিট করতে হবে, সব বারবার ডিলিট করতে হবে, মন চাবে না কিন্তু ডিলিট করে দিতে হবে, সবকিছু ডিলিট করতে হবে। ইমানের শক্তিকে এখানে বাড়াতে হবে এবং চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা যত মহান, আল্লাহ তাআলার তওবা তত মহান, আল্লাহ তাআলার দয়া তত মহান। তাই বলে এটা না যে মানে আমি ইচ্ছা করে আমি এমন ভাবে তওবা করব যে তওবার কোনো গুরুত্ব নাই, এমন যেন না হয়। তওবা করতে হবে একেবারে দিল থেকে, খালেস দিলে, একনিষ্ঠতার সাথে। তো তো মূল বিষয় হলো যে এই যে মানে ইয়া থেকে, মানে আত্মহতির চিন্তা আসা এবং আত্মহত্যার চিন্তা
আসা এবং আল্লাহ তাআলার ইয়া থেকে নিরাশ হয়ে যাওয়ার পর এই ধরনের একটা স্টেজের মধ্যে যাওয়া, অবস্থার মধ্যে যাওয়া, এটার একমাত্র কারণ কি হলো? একমাত্র কারণ হলো আল্লাহ তাআলাকে না চেনা। এজন্য আল্লাহ তাআলার আলোচনা যেখানে হয়, আল্লাহ তাআলা আলোচনা যেখানে আছে, আল্লাহ তাআলার কথা যেখানে আছে, তার হাবিবের কথা যেখানে আছে, বাস সেখানে বসা, সেই দর্সে বসা, সেই কোর্স করা, সেই বইগুলো পড়া, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্কটাকে একটু বাড়ানো, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ তাআলা সম্পর্কে জানা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি। আলহামদুলিল্লাহ। যে উস্তাদ, যেটা আপনি বললেন একটু আগে, যে যে মসজিদগুলোতে বসতে হবে বা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে বা আল্লাহর গুণগান গাওয়া হচ্ছে, এরকম যেখানে বসলে আসলে আমাদের মধ্যে আল্লাহর স্মরণটা বেশি বেশি আসবে, এরকম জি। মসজিদগুলোতে আমাদের বসা উচিত বা এরকম কমিউনিটিতে আমাদের যাওয়া উচিত। জি। তো এখানে যেটা প্রবলেম হচ্ছে, যে যারা এই পাপটাতে, বিশেষ করে এই পর্ন এবং মাস্টারবেশনের পাপটাতে আসক্ত, জি। তাদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটিটা বেড়ে যায়। জি। জি। এবং জি। এটার জি। কারণে তারা মানে সামাজিক হতে পারে না, তারা জি। বাসা জি। থেকে বেরোতে চায় না, এবং জি। অনেকে জি। মানে জামাতে মসজিদে নামাজ পড়তে যায় না। অথচ জি। জি। তারা যদি এখানে নিজেকে পুশ করে যদি ওখান পর্যন্ত যেতে পারতো, জি। তাহলে কিন্তু হয়তো তাদের সাথে আরো ভালো কিছু হইতো। এখন এই জি। জায়গাটাতে তারা কিভাবে নিজেদেরকে পুশ করবে, বা কিভাবে তারা আসলে এটা থেকে বের হবে, যে এই সোশ্যাল আচ্ছা, অ্যাংজাইটি আচ্ছা, থেকে বের হয়ে তারা মুসলিমদের সাথে মিশতে পারবে, বা তারা বেশি বেশি জামাতে যাবে, এই বিষয়টা কি আচ্ছা, আচ্ছা, বলবো? আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। জি আচ্ছা। এই জন্য আসলে সর্বপ্রথম কাজটা কি, এটা আমাদের জন্য অনেক কঠিন। আহ আমাদের জন্য বেশ কঠিন এটা। তবু বলতেছি যে আসলে সর্বপ্রথম এটা হয়তো অনেকে মানতে পারবে না, বা অনেকের জন্য কষ্ট হয়ে যাবে। তবু আমি বলি, হ্যাঁ। তো প্রথম বিষয় তো হলো যে আসলে আহ, মুঠোফোন ছেড়ে দিতে হবে। স্মার্ট মুঠোফোন ছেড়ে দিতে হবে, এক নাম্বার। জি এক নাম্বার বিষয় হলো স্মার্ট মুঠোফোন ছেড়ে দেওয়া, ব্যাস, এক নাম্বার। এখন স্মার্ট মুঠোফোন যেটা আছে, এটার পরিবর্তে ধর আমার কাজ করতে হয়, আমি কি করব তাহলে? তো এমন একটা পিসির ব্যবস্থা করব আর মনিটরের ব্যবস্থা করব, যে জি পিসি বা মনিটরটা অনেক বড় হবে, জি সাইজে অনেক বড় হবে। আমি এমন একটা জায়গার মধ্যে রাখবো, যে জায়গায় আমি কাজ করব, সবাই দেখতে পারবে, এরকম। জি। আর ছোট্ট একটা ফোন আমার কাছে কথা বলার জন্য, আমি ছোট্ট একটা ফোন রেখে দিব। কথা আচ্ছা। বলার জন্য আমি আমি হ্যাঁ, ছোট্ট একটা ফোন রেখে দিলাম। আচ্ছা। এখন যদি অবস্থা এমন হয় যে আমার মানে এত টাকা নাই, আমি কিভাবে কি করব, হ্যাঁ, বা আমি এটা পারছি না, তো এখন কি করা যাবে তাহলে? তখন হয়তো ওই যে ফোন ব্যবহার করবে। এটা করলে কিন্তু হয় না, তবু আমি বলছি যে ফোন ব্যবহার করবে, স্মার্টফোন ব্যবহার করবে। ওই বা তাহলে তখন কি করবে, পর্নোগ্রাফি বা অনৈতিক যে মানে ওয়েবসাইট গুলো যেগুলো আছে, এগুলো ব্লক করবে কিভাবে? ফিল্টার, বিভিন্ন ব্লকিং সফটওয়্যার ব্যবহার করবে, ওগুলো গিয়া করবে। হ্যাঁ, কিন্তু সমস্যা কি, সমস্যা হলো না, এসব করে আসলে লাভ হয় না, ফায়দা হয় না। জি কারণ জি কি, এক বন্ধুর কাছে আছে, জি। এখন তো কুইক শেয়ার আছে, এখন তো কুইক শেয়ার শেয়ার বের হয়েছে। বাস, জি বন্ধুর কাছে আছে, কুইক শেয়ার দিয়ে পাট করে নিল, নেওয়ার বাস বাস ওই রাত্রে দেখলো আবার। তো ওগুলো জি দিয়ে আসলে কোনো ফায়দা হয় না। এই জন্য জি ওই প্রথমটাই একমাত্র সলিউশন, যে ছোট ফোন ব্যবহার করবে। জি আর আরেকটা বিষয় কি, এখান থেকে বের হয়ে আসার জন্য না বেশি বেশি টাইম লাগে না। এখান থেকে বের হয়ে আসার জন্য জাস্ট 6 মাস। জি 6 মাস নিজেকে সবকিছু থেকে মুক্ত রাখা এবং জি পুত পবিত্র থাকা অভ্যাস বানায় ফেলা, ব্যাস। তারপর এখান থেকে বের হয়ে আসবে। 3 নম্বর হলো যদি আটটা ইয়ে আছে, এটা আমরা পাশাপাশি করতে পারি, যে ফোন রাখবো না। আটটা কাজ হলো সবসময় ব্যস্ত থাকতে হবে। ব্যস্ত থাকা ছাড়া জি ফোন, যদি একা মানে কোনো কাজ নাই, আপনি বসে আছে, ফোন নাই, কিছু নাই, তবুও দেখবেন যে মাথার মধ্যে ওই জিনিসটা শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, এটা করো, এটা করো, এটা করো। তখন থেকে কি করতে হবে, যেন ব্যস্ত থাকতে হবে, জি প্রচুর ব্যস্ত থাকতে হবে, এমন ব্যস্ত যে এই ধরনের কোনো জন্য নওবাত মানে কোনো সুযোগই না আসে যে আমি ফোনটা হাতে নিয়ে একটু ইয়া করবো, এই ধরনের কোনো সুযোগই যেন না আসে। তারপরে অনলাইন পড়াশোনা হতে পারে, তারপরে ইসলামিক আলোচনা বা কোর্সে, বিভিন্ন কোর্স হয় কিন্তু এখন, ওই যে আমাদের বিভিন্ন ইসলামিক কোর্স হয়, ওই কোর্সগুলোতে যুক্ত থাকা, এবং ভালো লোকদের সংস্পর্শে থাকা, খারাপ বন্ধুদেরকে পরিত্যাগ করা, খারাপ বন্ধু যারা, এদেরকে পরিত্যাগ করা, এবং ভালো বন্ধুদের সংস্পর্শে থাকা সব সময়ের জন্য, ব্যাস। এই কাজগুলো যদি করা হয়, ইনশাআল্লাহ এখান থেকে আমরা বের হতে পারবো। এই জন্য সর্বপ্রথম যেটা বলছিলাম, আবারও বলতেছি, এটা স্মার্টফোন একবারে ছেড়ে দেওয়া। এটা আপনার 6 মাস আপনার করে দেখেন। তারপর ইনশাআল্লাহ যারা আমরা আছি আর কি, আমরা করে দেখতে পারি, এই। এখন যেটা হচ্ছে যে আমরা জানি যে বর্তমান যুগে
চোখের হেফাজত করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, এটা জি অনলাইন অফলাইন উভয় জায়গাতেই। তো এই ক্ষেত্রে জি উস্তাদ যদি কিছু টিপস দিতেন যে জি জি কিভাবে জি এই কঠিন সময়টাতেও চোখের হেফাজত করা যাবে অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই। জি 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 জি। অনলাইনের ওই যে বিষয়টা যেটা বললাম, আমি একটু আগে যেটা বললাম না, ওই যে এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায়, ওই তিনটা কাজ সেম এখানে। অনলাইনের অনলাইনে চোখের যদি আমি হেফাজত করতে চাই, তাহলে আমাকে এই তিনটা কাজ করতে হবে। এক নাম্বার হলো আমাকে স্মার্টফোন একবারে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, দুই নম্বর হলো একান্ত যদি স্মার্টফোন ব্যবহার করতেই হয়, তাহলে ওগুলো দিয়ে ইয়া করতে হবে, এটা দিয়ে কাজ হয় না, সেই ক্ষেত্রে ওই এক নাম্বারটাই সলিউশন। আর তিন নম্বর হলো ইয়া করা, অনলাইন যেহেতু আমার কাজ করতে হয়, অনলাইনে ব্যস্ত থাকা, পড়াশোনা করা, ইসলামিক আলোচনা শোনা। তারপর হচ্ছে বিশেষ করে কোর্সে যুক্ত থাকা। এই কোর্সে যুক্ত থাকলে কি হয় আমি বলি, বিভিন্ন কোর্সে যুক্ত থাকলে একটা ব্যস্ততা থাকে সবসময়, যে আমার এই কাজটা করতে হবে, আমাকে কাজটা কমপ্লিট করে দিতে হবে। তখন আবার একটা সমস্যা, তখন সমস্যা কি, যে সবসময় যেহেতু অনলাইনে থাকা হচ্ছে, তখন মাথার মধ্যে একটা 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 জায়গায় একটা জায়গায় যদি অনেকক্ষণ বসে থাকা হয়, তখন কিন্তু এমনিতেই একটা অস্থিরতা কাজ করে। তখন তখন খারাপ লাগা কাজ করে, তখন আমার শয়তান মনের মধ্যে একটা ওয়াসওয়াসা দেয়। তখন একটা কাজ করা, তখন হলো তখন ওখান থেকে ওই জায়গা থেকে উঠে যাওয়া। ওই জায়গা থেকে উঠে যাওয়া, আমি আমার তালিবুল আলমদেরকে যে ইয়াটা দেই আর কি, যে টেকনিক যেটা দেই, যেটা বলি, ওই জায়গা থেকে ওই স্থান থেকে উঠে যাওয়া, উঠে গিয়ে একটু হাঁটাচলা করা, কারোর সাথে গল্প করা, একটু কথাবার্তা বলা। যখন এই ধরনের চিন্তা আসবে আর কি, অনলাইনে কাজ করতে গিয়ে যখন এই ধরনের চিন্তা আসবে, বাস ওখান থেকে উঠে যাওয়া, উঠে গিয়ে কারোর সাথে কথাবার্তা বলা, কথাবার্তা বলে উজু করা। এটা অনেক কঠিন হয়ে যাবে। উজু করা, উজু করতে হবে, উজু করতে হবে, উজু করা, উজু করে পারলে 2 রাকাত নামাজ পড়া, না পারলে আবার এসে বসে কাজ করা। এটা অনলাইনের। আর অফলাইনের বিষয় হলো, অফলাইনে খুব বেশি গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, অনলাইন তো আছেই, অফলাইনের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। অফলাইন হলো ওই যে একটু আগে যেটা বললাম, যে খারাপ বন্ধু পরিত্যাগ করতে হবে, বন্ধুদেরকে পরিত্যাগ করতে হবে। এক নাম্বার, খারাপ বন্ধুদেরকে পরিত্যাগ করতে হবে। দুই নাম্বার বিষয় হলো, দুই নাম্বার বিষয় হলো যে এমন কারো সাথে সম্পর্ক রাখতে হবে, যার সাথে কথা বললে আমি আত্মিক শান্তি পাই, মানে আমার ভালো লাগে, মানে এলমি কথা, আল্লাহ তাআলার কথা, রাসূলের কথা, যার সাথে আমি সম্পর্ক রাখলে আমার ইমান বাড়ে। কারণ আল্লাহ তাআলার কথা, আল্লাহ ওয়ালাদের কাছে যদি আমরা আল্লাহ তাআলার কথা শুনি, তাহলে ইমান বৃদ্ধি পায়। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। তো এই জন্য এমন কারোর সাথে আমার সম্পর্ক তৈরি করা অফলাইনে, যার সাথে থাকলে আমি আত্মিক শান্তি পাই এবং আমার ইমান বৃদ্ধি পায়। আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই, যখন আল্লাহ এবং তার রাসূলের কথা তাদের সামনে বলা হয়, তখন তাদের হৃদয় ঈমানে, তাদের হৃদয়টা ঈমান স্ফীত হয়, মানে ফুলে ফুলে যায়, মনে হয় যে ঈমান বাড়তেছে, একটা পাওয়ার চলে আসছে, এমন লাগে তখন। তো এমন লোকদের সংস্পর্শে থাকা। 3 নম্বর বিষয় হলো, কখনো একা না থাকা, কখনো একা না থাকা। একা থাকলেই শয়তান পেয়ে বসে, একা থাকা যাবে না। সব সময় ভালো বন্ধু বান্ধব, অথবা মা বাবা, অথবা ভাই বোন, এদের মাঝে থাকা। এবং এমন কোনো নিজেকে এমন কোনো সুযোগ তৈরি করে না দেয়া যে আমি একাকী হয়ে যাই। অনেক সময় কি হয়, একাকী তো থাকে না, অনেক সময় কি হয় যে নিজেকে সুযোগ তৈরি করে দেয়। তালিবুল ইলমরা, আমার তালিবুল ইলমরা যেটা করে আর কি, নিজেকে সুযোগ তৈরি করে দেয় যে সবাই চলে যাক, আমি একা থাকবো। তো মাদ্রাসায় মাঝে মাঝে আমি মাদ্রাসা বন্ধ দিই, মাঝে মাঝে বন্ধ দেওয়ার পর একজন তালিব এসে বলে, হুজুর আমি একা থাকবো, ওস্তাদ আমি একা থাকবো মাদ্রাসা। আমি বলি, না, একা তো কখনোই থাকা যাবে না। একা থাকলেই শয়তান পেয়ে বসবে, মুঠোফোন না থাকলেও শয়তান পেয়ে বসবে। কারণ শয়তান সব সময় পেতে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে শয়তান তোমাদের পথে পথে পেতে থাকবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। তোমরা সাবধান হও শয়তানের ব্যাপারে। তো শয়তান পেতে থাকে যে কখন একে ধরা যাবে, কখন একে একটু ঘায়েল করা যাবে, উঠতে বসতে চলতে ফিরতে সব সময়। এই জন্য একাকী থাকা যাবে না। আল্লাহর ওয়াস্তে আমরা যারা এই ধরনের ইয়াতে আক্রান্ত আছি, আমরা কখনোই একাকী থাকবো না। আচ্ছা, এই কাজগুলো যদি আমরা করি অফলাইনে, ইনশাআল্লাহ, এই যে মানে আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকা, এক নাম্বার, যাদের সাথে থাকলে এমন আল্লাহ ওয়ালা না আবার, যে মনে করেন যে শুধু গল্পই করতে পারে, নিজের প্রশংসা করতেছে, হ্যাঁ, আর খালি গল্প করতেছে, এই ধরনের না। এমন আল্লাহওয়ালা যার কাছে গেলে, অর্থাৎ তাসাউফ আমি যেটা বলি, যে যার কাছে গেলে তাজকিয়া হবে, অন্তরের তাজকিয়া হবে।
আমাদের পৃথিবীতে এমন অনেক আল্লাহওয়ালা আছেন যাদেরকে দেখলেই অন্তরে একটা প্রশান্তি আসে, মনে হয় যে আমার ইমান বাড়তেছে। এরা আমি একটা দলিল দিই, এরকম অনেকের ইয়া হইতে পারে, আমি ওর প্রমাণ দিই। এক সাহাবী ছিলেন, তো উনি কি করতেন, উনি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে ওই মেয়ের পিছনে খালি ঘোড়া নিয়ে ঘুরতে, মানে ওই মেয়ের পিছনে ঘুরতেন, ওই মেয়েকে দেখার জন্য বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেন, ঘন্টার পর ঘন্টা উট নিয়ে যাইতেন তাকে দেখার জন্য, কোথায় আছে খুঁজতেন। কিন্তু ওই মেয়ে ন্যূনতম পাত্তা দিত না ওই সাহাবীকে। তো তিনি, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপ করছি। তো তিনি ইয়াতে ঘুমের ভিতরে স্বপ্নে দেখলেন যে মদিনায় এক রাসূল এসেছেন, যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকে, এরকম একটা স্বপ্ন। তিনি লাগাতার 3 দিন দেখলেন, তিনি অস্থির হয়ে গেলেন, যে বললেন আমি ওখানে যাবো। আচ্ছা, ঠিক আছে, ওখানে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে দেখলেন, তো ওনার মনে হলো যে না, দূর থেকে দেখে তো পোষাচ্ছে না, আমি একটু কাছে যাই। একটু কাছে গেলেন, তো কাছ থেকে দেখার পর কেমন জানি মনে হলো যে সম্মোহনের মতো আল্লাহ রাসূলের চেহারাটাকে টানতে ছিল। তারপর তিনি দ্রুত রাসূলের কাছে চলে গেলেন, তার হাতে বায়াত হলেন, মুসলমান হলেন, কিছুদিন থাকলেন। কিছুদিন থাকার পর এলাকায় ফিরে আসলেন। এলাকায় ফিরে আসার পর ওই মেয়ে এতদিন যে রাসূলের সাহাবী, তাকে পাত্তা দেয়নি, বা ঘুরছিলেন তার পিছনে, তখন তো তিনি সাহাবী ছিলেন না, সাহাবী না থাকা অবস্থায় ওই মেয়ের পিছনে ঘুরছিলেন। তো এতদিন ওই মেয়ে পাত্তা দেয়নি। কিন্তু যখন ইনি চলে গেছেন, তখন মানে সাধারণত যেটা হয় আর কি, তখন এই মেয়ের মনের মধ্যে তার প্রতি একটা আসক্তি জন্মে গেছে, যে ছেলেটা এখন কোথায় গেল, হঠাৎ করে নাই কেন, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। তো উনি আসলেন, উনি আসার পর সঙ্গে সঙ্গে ওই মেয়ে দৌড়ায় আসলেন। আর এই সাহাবী তো মাথা নিচু করে আছেন, মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছেন। আচ্ছা, আর মাথা নিচু করে আছেন, ওই মেয়ে বলতেছে যে, আমার দিকে একটু তাকাও। বলেছেন আমি তাকাবো না। আবার বলছে, আমার দিকে একটু তাকাও, তোমার কি হয়েছে? ওই কবিতাগুলোর কথা তোমার মনে নাই? তুমি না আমার নামে কতগুলো কবিতা বলতা? আমার কিচ্ছু মনে নেই, তোমার সাথে কথা, মানে ভাব গাম্ভীর্যতা একটা নিয়ে আসতেন তিনি। গায়রাত, আত্মমর্যাদা, যেটাকে পৌরুষ বলে, পৌরুষত্ব বলে, ওটা নিয়ে আসতেন তিনি তার মনের ভিতরে। ওটা নিয়ে আসার পর তৃতীয়বার যখন বলতেছে, আমার দিকে একবার তো তাকাও, একটা বার তাকাও। দেখেন, আমি একটা কথা আমি এখানে আপনাদেরকে বলি, আর নিসা ও হেবালাতুশ শাইতান, আমার একটা বই আছে, ফিতনাতুন নিসা, ওখানে এই সম্পর্কে বলতেছে আর কি, যে সম্পর্কে বলবো, ওখানে সব লেখা আছে যে নারীর ফিতনা, যে আন নিসা ও হেবালাতুশ শাইতান, নারীরা হচ্ছে শয়তানের রশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি বলেন নাই, অথচ নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদা দিতেন। তিনি বলতেন যে একটা পুরুষ ভালো না মন্দ সেটা বলবে তার স্ত্রী, স্ত্রী যদি ভালো বলে তাহলে ভালো, স্ত্রী যদি খারাপ বলে তাহলে সে খারাপ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তারপরে মানে কোন ভাই যদি তার বোনকে ভালোভাবে লালন পালন করে ভালো ছেলে হাতে তুলে দেয়, তাহলে এই বোন তাকে জান্নাতে নিয়ে যাবে। কোনো পিতা যদি তার মেয়ে কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে কোনো ভালো সন্তানের হাতে, কারো কোনো পুরুষের হাতে তুলে দেয়, তাহলে এই মেয়ের কারণে সে জান্নাতে যাবে। এত মর্যাদা, আল্লাহ! এত মর্যাদা দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নারীরা হচ্ছে শয়তানের রশি। এ কথা কেন বলছেন জানেন? এটা এই জন্য বলছেন, কারণ নারীদের মন অনেক নরম, আর নারীদেরকে খুব সহজেই শয়তান ঘায়েল করতে পারে, খুব সহজেই পারে। এজন্য নারীদের চোখে চোখে, রগে রগে, এবং হাতের নখে নখে, পায়ের নখে নখে, চোখের পাতার ডগায় ডগায় ডগায়, চুলের ডগায় ডগায় তারা শয়তান নাচতে থাকে, এবং শয়তান সুসজ্জিত করে তোলে থাকে। এই জন্য শয়তান তাকে ধোকা দিচ্ছিল, আর সে বারবার বলতেছিল আমার দিকে তাকাও। তো ওই সাহাবী যখন তৃতীয়বার যখন বলতেছিল যে আমার দিকে তাকাও, ওই সাহাবী বললেন, তুমি যদি আর একবার বলো এ কথা, যে আমার দিকে তাকাও, তাহলে আমার তরবারি দিয়ে তোমার কল্লা উড়াই দিব। কারণ আমি এমন এক আল্লাহর বান্দাকে, এমন আমার হাবিব রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এসেছি, তাকে দেখার পর আমি আর কোনোদিন এই চোখ দিয়ে পাপ দেখবো না, হারাম কাজ দেখবো না। আমি এমন এক ব্যক্তিকে দেখে এসেছি, পবিত্র জিনিস দেখে এসেছি। তো দেখেন, দেখার মাধ্যমে অন্তরের মধ্যে পরিবর্তন চলে আসছে। এই জন্য এমন ওলামায়ে কেরামের সংস্পর্শে থাকা, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, যাদের সংস্পর্শে থাকলে আমার ইমানের মধ্যে বৃদ্ধি আসবে, ইমান বাড়বে। এই যে আসক্তিকর পাপগুলো, পর্ন এবং মাস্টারবেশনের যে আসক্তি, আহ, এই ধরনের আসক্তি যেটা চারিত্রিক পদস্খলন ঘটাচ্ছে, উম, জি, এগুলো থেকে মুক্তির জন্য কোনো দোয়া কি আপনি সাজেস্ট করতে পারেন কিনা? হ্যাঁ, এই জন্য বেশ কিছু দোয়া আছে। মানে বেশ বেশ কিছু দোয়া আছে বাকি। আসলে এই জন্য এক ইস্তেগফার করা, হ্যাঁ,
ইস্তেগফারের দোয়াটা পড়া, এক নম্বরে ইস্তেগফারের দোয়া পড়া, বিসমিল্লাহ বিসমিল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, এটা একবারে সহজ, সবাই এটা পড়তে পারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, যখন এটা পড়বে তখন অন্তরের মধ্যে এই ফিল নিয়ে আসবে যে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, এই ফিল নিয়ে আসবে। এটা এক নাম্বার, ইস্তেগফারের দোয়া পড়া। তারপর হৃদয়ের পবিত্রতার জন্য, অন্তরের পবিত্রতার জন্য একটা দোয়া করতে পারে, আল্লাহুম্মা তাহহির কলবি ওয়াহফাজ ফারাজি, হে আল্লাহ আপনি আমার অন্তরকে পবিত্র করে তুলুন এবং আমার যৌনাঙ্গকে হেফাজত করুন। যৌনাঙ্গকে হেফাজতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহুম্মা তাহহির কলবি ওয়াহফাজ ফারাজি, একেবারে সহজ সহজ দোয়া। তারপর আল্লাহ তাআলা হিদায়াতের জন্য দোয়া করতে পারে আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই দোয়া করতে পারে। আর তারপর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, চোখ ও অন্তরের সংযমের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এগুলো সব দোয়া কিন্তু কোরআন হাদিসের মধ্যে আছে, এগুলো সব দোয়া। চোখ এবং অন্তরের সংযমের জন্য যে দোয়াটা, আল্লাহুম্মা সরিফ আন্নি শাররা বাসারি ওয়া যাক্কি কলবি, আল্লাহুম্মা সরিফ আন্নি শাররা বাসারি ওয়া যাক্কি কলবি, হে আল্লাহ আপনি আমার থেকে আমার চোখের অনিষ্টতাকে দূর করে দিন এবং আমার অন্তরকে পবিত্রতম করে তুলুন। এটার অর্থ এটা। তো এই দোয়াগুলো করতে পারে, এক নম্বর হলো ইস্তেগফারের দোয়া, দুই নম্বর হলো অন্তরের পবিত্রতার জন্য দোয়া, তিন নম্বর হলো হেদায়েত এবং মানে হেদায়েতের দোয়া, আর চার নম্বর হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, চোখ ও অন্তরের সংযমের জন্য দোয়া। আচ্ছা, অনেকে যেটা মনে করেন যে জি। বিয়েটা এই পর্ন এবং মাস্টারবেশন আসক্তি থেকে মুক্তির জন্য সবচেয়ে কার্যকরী মাধ্যম, এবং আমরাও এটা মনে করি হুম। অবশ্যই। বিয়ে কি একমাত্র মাধ্যম, বা কখন এই ধরনের আসক্তিতে ভোগা মানুষেরা বিয়ে করার জন্য প্রস্তুতি নিবে, বা তারা নির্দ্বিধায় বিয়ের জন্য আগাতে পারে? জি জি জি। আসলে কি, যে আমরা আসলে আমাদের একটা সাধারণ একটা নলেজ, যে আমাদের যে বিয়ে করলেই মনে হয় আমরা এই ধরনের, দেখেন পর্নোগ্রাফি না, এটা একটা মানে এটা একটা এমন একটা আসক্তি, এটা সাধারণ কোনো আসক্তি না। মদ, তারপর হচ্ছে জুয়া, গাঁজা, তারপর হচ্ছে এগুলোর মতো আসক্তি কিন্তু এটা না। এর একেবারে ভিন্ন ধরনের একটা আসক্তি, যেটা মানে আত্মাধিক এবং আহ ভাবে মানে এরা একটা সম্পৃক্ততা আছে, কারণ মস্তিষ্ক, মেধা, শরীর, তারপর হচ্ছে আপনার সবকিছুর সাথে এটা সম্পর্ক, সবকিছুর সাথে। তো এই জন্য এটা সাধারণ কোনো নেশা না, বা সাধারণ কোনো একটা আসক্তি না, যে এটা আমি বিয়া পড়াই দিলাম বাস বাস। যেমন আমাদের এখানে বাড়ির পাশে একটা ইয়ে আছে, একটা আমি একটু গল্প বলি ছোট্ট একটা, যে বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে একটা মেয়ের বিয়ে হবে। তো ছেলেটা তার যে ছেলে, যে ছেলে যে ছেলের সাথে বিয়ে হবে, ওই ছেলের মা আবার আমার দাদি হয় সম্পর্কে। তো দাদি তার ছেলেকে এখানকার মেয়ের সাথে বিয়ে দিবে, ভালো। তো আমি শুনলাম ওই ছেলের মানে মারাত্মক মাদক আসক্তি আছে আর কি। তো কেন বিয়ে দিবে, বয়স কম, তো কেন বিয়ে দিবে, এই জন্য বিয়ে দিবে যে বিয়ে দিলে আল্লাহ তাআলা হয়তো একটু সহজ করবে বা সব ঠিকঠাক হয়ে যাবে। ভালো, ভালো বিষয়। বিয়ে যদি আল্লাহ তাআলা, কারণ কি আর নিকাহু নিসফুল ঈমান, বি- বিয়েকে হাদিসের মধ্যে ঈমানের অর্ধেক বলা হয়েছে। ঠিক আছে, পূর্ণ হতে পারে, ঠিক আছে। ঈমান পূর্ণ হতে পারে এবং আপনার ওই যে যে রোগ আছে, এই রোগ থেকে মুক্ত মুক্ত হতে পারে, বা মাদক আসক্তি থেকে সে বাঁচতে পারে, রক্ষা পেতে পারে। ঠিক আছে, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর আল্লাহ আকবার, যেটা আমি আমি আমার আম্মাকে আগেই বলে দিছিলাম এটা, যে মা এই ধরনের অবস্থা কিন্তু হবে, দেখেন। আমি আম্মাকে বলছিলাম যে মা দেখেন 3 মাস পর এদের ছাড়াছাড়ি হয়ে যাবে। ঠিকই এমন হয়েছে, কেন জানেন? এটা এই জন্য হয়েছে যে 1 মাস পর থেকে ওই ছেলে মেয়ের উপর চাপ দেওয়া শুরু করছিল, যে আমাকে টাকা এনে দাও, টাকা যদি না আনো তাহলে আমি সম্পর্ক রাখবো না, এবং মারধর করতো। মদ খাওয়ার জন্য মারধর করতো যে আমাকে টাকা এনে দাও। তো এটা ধরো সাধারণ আসক্তি। আর এই যে এই আসক্তি না, এই আসক্তি মারাত্মক ধরনের আসক্তি, যে এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য বিয়ে করব, বিয়ে করার পর এই আসক্তি থেকে আমি বের হয়ে আসবো, এটা হবে না। এটা আসলে হয় না। কারণ এই আসক্তি থেকে আগে বের হতে হবে, তারপর বিয়ে করতে হবে। নয়তো কি হবে, বিয়ে করার পরও ওই আসক্তি থেকে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হবে না, স্ত্রীকে ভালো লাগবে না, কারণ যে পর্ন গুলা দেখা হবে, যে খারাপ জিনিসগুলো দেখা হবে, ওই জিনিসগুলা চোখের সামনে ভাসতে থাকবে। আমার স্ত্রী যদি ওই ধরনের কোনো কিছু করতে না পারে, তাহলে আমার তখন মাথা গরম থাকবে, এবং আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করার মতো অবস্থা তৈরি করে ফেলবো। এবং আর সবচেয়ে বড় কি, যে যারা এগুলো দেখে, তাদের মস্তিষ্কের মধ্যে মানে
সব সময় একটা রক্তক্ষরণ হয় সব সময় যারা এগুলো দেখে, এবং তাদের মেজাজ খিটখিটে থাকে। তাদের মেজাজ খিটখিটে থাকে, স্ত্রীকে সহ্য করতে পারে না, তাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত, স্ত্রীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। আর সবচাইতে বড় বিষয় হলো, যে সন্তান হয় ওই সন্তানকে বিলকুল কোনো সময় দিতে পারে না, এবং সে চায়ও না যায় সে তাকে সময় দিবে, এবং ছোট বাচ্চাকে সে সহ্য করতে পারে না। আপনারা দেখেন, যাদের এই ধরনের রোগ আছে তারা এই ধরনের ট্রমার মধ্যে দিয়ে যায়, বাচ্চাকে দেখতে পারে না, বাচ্চা কোলে আসলে এত বেশি ভাল লাগে না। আর হচ্ছে সবসময় মাথার মধ্যে একটা জিনিস কি জানি ঘুরতে থাকে। তো এই জন্য বিয়ে একমাত্র কার্যকরী সমাধান না। হ্যাঁ, একেবারেই যে এটার কোনো ভ্যালু নাই এরকম না, কারণ নিকাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমনিতেই বলেন নাই যে নিকাহ নিসফুল ঈমান, বিয়ে ঈমানের অর্ধেক, এটা এমনিতেই বলেন নাই। অবশ্যই এটার কার্যকারিতা আছে, বাকি এটাই একমাত্র কার্যকারী তা না, মানে কার্যকারী সমাধান না যে এই বিয়ে করলেই এখান থেকে বের হয়ে আসা যাবে। এজন্য বিয়ে করার আগে যে সমস্ত কাজ করতে হবে এখান থেকে বের হয়ে আসার জন্য, বিয়ে করার পরও আরো বেশি করে, আরো সতর্কতার সাথে যে সমস্ত কাজগুলো করতে হবে, অর্থাৎ যে সমস্ত নিয়ম আছে বের হয়ে আসা, এই সমস্ত নিয়মগুলো ফলো করতে হবে। আর আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল যেভাবে বলতেন সেভাবে সে কাজগুলো করতে হবে। সুতরাং বিয়ে করার পর আমি একবার নিশ্চিন্ত হয়ে গেলাম যে না বাস, আমি এখন এই আসক্তি থেকে মুক্তি পেয়ে যাব, এই ধারণা যেন আমরা কেউ না রাখি। জি। হ্যাঁ, জি। এবং এই ক্ষেত্রে আর কি আমরা যেটা দেখি যে অনেকেরই তো আসলে অনেক সময় লেগে যায় আর কি। দেখা গেছে জি। যে যে কিনা প্রতি সপ্তাহে 2-3 বার করে দেখতেছে বা প্রতিদিনই দেখে, জি। এরকম একটা মানুষ, সে যদি অন্তত মানে তার গ্যাপটাকে যদি 1 মাসও নিতে পারে, তখনও জি। কিন্তু মোটামুটি সে একটা বিয়ের প্রস্তুতি নিতে পারে আর কি, যদি তার জি। জি। যৌন সমস্যা না থাকে, জি। জি, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর কথা বলেছেন, জি, মাশাআল্লাহ। জি। জি, আহ, খুব সুন্দর কথা বলেছেন, জি। মাশাআল্লাহ। এখন যেটা হচ্ছে যে এই যে উস্তাদের এই কথাটা আমি আমি বুঝতে পারছি, উস্তাদ যেটা বলছেন, উস্তাদের মেসেজটা পুরোপুরি ক্লিয়ার আমার কাছে। কিন্তু জি। দর্শকরা যাতে কোনো কিছু ভুল না বুঝেন এই জন্য আর কি একটা জিনিস ক্লিয়ার করি। সেটা জি, হচ্ছে যে অবশ্যই। এক ভাই, উনি এরকম মানে উনি অনেক দিন ধরে অ্যাডিক্টেড, এবং ওনার ফ্যামিলি থেকে ওনাকে বিয়ের কথা বলতেছিল। ওনার ফ্যামিলিও জানে ওনার অ্যাডিকশনের কথা। জি। তো এখন যেটা হচ্ছে যে উনি মানে ওনার মধ্যে এতই পারফেকশনের চিন্তা, উনি যেটা বলতেছে যে উনি একদম যেদিন উনি নিশ্চিত হবে যে উনি আর এডিক্টেড নাই, মানে ওনার ওনার জি। আর জীবনেও আর পর্ন মানে দেখার মতো অবস্থা নাই, এরকম কনফিডেন্স যেদিন আসবে ওই দিনই তিনি বিয়ে করবে। না, এরকম না, না, একটা এটা চিন্তা তো হয়ে গেছে আর অবশ্যই। কি। তো না, 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 এটা ওই তো গ্যারান্টি তো মুশকিল। দেওয়া সম্ভব না আর কি। তবে না, না, মানে না। মোটামুটি যে আমাদের যে ইয়াটা, মানে ওই যে ডিপেন্ডেন্সির যে জায়গাটা, যেখানে কিনা একটা মানুষের নিয়ন্ত্রণ থাকতেছে না, যখনই সে একা হচ্ছে তখনই তার পর্ন দেখতে ইচ্ছা করছে, জি। এই যে ডিপেন্ডেন্সিটা এখান থেকে বেরোতে পারলে ইনশাল্লাহ আশা করা জি। যায় বিয়ের মতো একটা জি। অবস্থা চলে জি, আসবে। অবশ্যই, অবশ্যই। আহ, না, শুধু সবসময় এটা। জি। তো উম, তো উস্তাদ, আমরা যেটা জানতে চাচ্ছি এখন সেটা হচ্ছে যে আমাদের পূর্বসূরি আলেমরা এবং আমাদের যে সালাফরা ছিলেন, ওনারা কিভাবে পাপ থেকে নিজেদেরকে বিরত রাখতেন? মাশাআল্লাহ, কিন্তু আসলে এই বিষয়ে তো অনেক লম্বা আলোচনা জি। করতে একটু হয়, কারণ অনেক আহ, অনেক 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 গল্প বলতে হয়। জি, কিন্তু জি, আমি না, আমার আবার ওই যে ইয়ে আছে। আমি জি। ঠিক আছে, আমি শর্টে মোটামুটি জাস্ট আমি জাস্ট আমি মানে, আমি এটা গুছিয়ে, হ্যাঁ, জি, আমি গুছিয়ে গুছিয়ে কিছু বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। রাইট, আমি মার্ক করে বলতেছি, আমি জি, জেনে যেগুলো আসতেছে আমি এগুলো মার্ক করে বলতেছি ইনশাআল্লাহ। জি, ঠিক আছে, আমাদের যে সালাফগণ ছিলেন, জি, তারা যে যেভাবে নিজেদেরকে পাপ থেকে মুক্ত রাখতেন, আসলে একটা বিষয় হলো কি, আমাদের সালাফদের জামানায় এত আসবাব ছিল না, এত আসবাব ছিল না, এত এত আহ, বস্তু ছিল না, যে সমস্ত বস্তুর মাধ্যমে আমরা এ ধরনের কাজ করি। এগুলো না থাকার কারণে একটা আর একটা তাদের জন্য একটু বাড়তি সুবিধা ছিল। তা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, আমাদের জন্য কঠিন হয়ে যায়। তো এই জন্য সালাফ সালাফরা যেভাবে তার মানে নিজেদেরকে এই সমস্ত কাজ থেকে বাঁচিয়ে রেখেছেন, বা যে কোনো গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। তো প্রত্যেকটা কাজ আমাদের জন্য উপকারী, প্রত্যেকটা কাজ। তো সেখান থেকে আমি কিছু বিষয় আমি এখানে বলবো। 1 নম্বর বিষয়, এটাকে আমরা অনেকে মানে যে বিষয়গুলো আমি বলবো এগুলো আমাদের জানাশোনা, এটা আমরা সবাই জানি। এখানে আমি মনে করি যারা আমার কথা শুনতেছেন, আমার মনে হয় না যে এখানে কেউ অজানা আছেন এই বিষয়গুলো। এই বিষয়গুলো আবারই বলা, আবার এই বিষয়গুলোই বলবো কেন আমি বলি, এটা আল্লাহ তাআলাই বলছেন, আমি না। আল্লাহ তাআলাই এভাবে বলতে বলেছেন বিষয়গুলো, যেমন আমি বলি, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যে বিষয় মানুষ জানে ওই বিষয়ে আবার জানাও। ওয়াদাক্কির ফাইন্না যিকরা, তাহলে কি হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই যে তুমি যে মনে করিয়ে দিলে, এই মনে করিয়ে দেওয়াটা মুমিনদেরকে ফায়দা দিবে।
তা আমি যে বিষয়গুলো এখন বলবো আমাদের সবারই জানা, আমাদের সালাফরা যেভাবে এই সমস্ত পাপ থেকে নিজেদেরকে বিরত রেখেছেন। তার মধ্যে এক নাম্বার হলো তারা তাকওয়ার উপর ভরপুর আমল করতেন। তাকওয়ার উপর ভরপুর আমল করতেন। এখন তাকওয়ার ডেফিনিশন কি, এটা ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার আযাবের ভয়, বাস। আল্লাহ তাআলার আযাবের ভয়, এটা তাকওয়া। আল্লাহ তাআলার আযাবের ভয় যখন আসবে, তখন সমস্ত গুনাহ থেকে আমি বিরত থাকার একটা স্পৃহা পাবো। এই জন্য তাকওয়া ছিল আমাদের সালাফদের জীবনের কেন্দ্রবিন্দু। তারা সব সময় আল্লাহর অবাধ্যতা থেকে দূরে থাকার চেষ্টা করতেন। কোরআনের এই আয়াত অনুসারে তারা জীবন পরিচালনা করতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য উত্তরণের সমস্ত পথ বের করে দিবেন। এক নাম্বার তাকওয়া। আমি মার্ক করে বলতেছি, সবাই যেন আমি এটা খেয়াল করি। দুই নাম্বার বিষয় হলো নিয়মিত তওবা ইস্তেগফার করতেন। আমাদের সালাফগণ নিয়মিত তওবা ইস্তেগফার করতেন। তওবা এবং ইস্তেগফার এটা তারা ওজিফা বানিয়ে নিয়েছিলেন। আমি এক সালাফের ঘটনা খুব সংক্ষেপে বলি, যে তাকে একবার আহ তার মা ইন্তেকাল করছেন। তার মা ইন্তেকাল করছেন কখন? মাগরিবের পরে। তো তার কাছে খবর আসছে যে তার মা ইন্তেকাল করছেন, এখন তাকে যাওয়া লাগবে, জানাজা পড়াতে হবে বা এই ধরনের কিছু। তো তিনি কথা শুনলেন, শোনার পর একটু তাকালেন, তাকানোর পর আবার মনোযোগ দিলেন। আধা ঘন্টা পর তিনি গেলেন। তিনি যখন গেলেন, তখন তার আত্মীয় স্বজন তাকে অনেক ভর্ৎসনা করা শুরু করলো, যে তোমার মা মারা গেছে আর তুমি ওখানে বসে কি করতেছিলা? তিনি তখন বললেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক দেখা করতে আসছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওদেরকে অপেক্ষা করতে বলো। অনেকক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর ওনারা বলতেছেন যে দেরি হলো বা এই ধরনের কথা তারা জিজ্ঞেস করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার নির্দিষ্ট ওজিফা আছে, আমি ওই ওজিফা পড়ে এসেছি। তো ওই সালাম বললেন যে আমারও নির্দিষ্ট কিছু ওজিফা আছে, আমি ওই ওজিফা পড়ে আমি এই কাজ করতে এসেছি। মানে ওটাকে ওনারা ফরজ, ওয়াজিব, আবশ্যক কিছু মনে করতেন না, কিন্তু তারা যে এটাকে এত গুরুত্ব দিতেন, এই গুরুত্ব দেওয়ার কারণেই তারা বিভিন্ন গুনাহ থেকে বাঁচতে পারতেন। দেখেন তার ওজিফা কি ছিল? তার ওজিফা ছিল রব্বি ইগফিরলি অথবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, এই দোয়া পড়া। আর হচ্ছে দুরূদ শরীফ, নির্দিষ্ট একটা ছিল দুরূদ শরীফ পড়া। তারপর হচ্ছে আপনার সূরা ইখলাস পড়া। তারপর আয়াতুল কুরসি পড়া, সূরা তাকাসুর পড়া। তারপর হচ্ছে আরো, হ্যাঁ, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, এই ধরনের সূরাগুলো পড়া। এই ওজিফাগুলো পড়ে তিনি ইয়া করতেন। আর সবচাইতে গুরুত্বপূর্ণ এই ওজিফাগুলোর মধ্যে সবচাইতে তিনি যেটাকে গুরুত্ব দিয়েছিলেন সেটা ছিল আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা। তিনি মানে তিনি বলেছিলেন যে আমি 1000 বারের বেশি তওবা ইস্তেগফার করে বের হতাম। তো এই জন্য নিয়মিত তওবা ইস্তেগফার করব, নিয়মিত তওবা ইস্তেগফার করব এবং এটাকে আমার অভ্যাস বানিয়ে ফেলবো। অভ্যাস। আমি যদি অভ্যাস বানিয়ে ফেলি না, যেমন আমার মাদ্রাসার তালিবুল ইলমের যেটা হয়, যে ওদেরকে বলতে হয় না যে নামাজের পরে তোমাকে এটা এই সূরা পড়তে হবে, নামাজের পরে এই ইস্তেগফার গুলো করতে হবে, নামাজের পরে এগুলো বলতে হয় না, ওদের অভ্যাস হয়ে গেছে এখন। যেমন এখন যদি রুমের ভিতরে ঢুকে, ওদেরকে আর বলতে হয় না যে বাবা ডান পা দিয়ে ঢুকো রুমের ভিতরে, এটা বলতে হয় না, ওরা ওরা ডান পা দিয়ে ঢোকে, এটা অটো হয়ে গেছে। ওয়াশরুমের ভিতরে এটা অটো। তো অভ্যাস বানায় ফেললে না, এটা মানে অবচেতন, মানে মানে এটা নিজে না চাইলে এটা হয়ে যায়। তো নামাজের পরে দেখবেন যদি আপনি অভ্যাস বানান যে একটা ওজিফা পড়ার, দেখবেন যে আপনি বাস নামাজ শেষ করছেন, এখন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি বলা শুরু করে দিয়েছেন। এই জন্য দিনের একটা সময় আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, এই জন্য এটাকে অভ্যাস বানায় ফেলা। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো তারা, আমাদের সালাফগণ, চোখ ও অন্তরের খুব বেশি হেফাজত করতেন। চোখ এবং হৃদয়ের। একটা তো হলো চোখ দিয়ে দেখা, আর চোখেরও কিন্তু জেনা আছে। চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা। হাতেরও জেনা আছে। হাতের জেনা হলো হাত দিয়ে ওই জিনিসটাকে নাড়া, বা ওই আমাদের যে ইয়ে আছে ওটাকে নাড়া, অথবা অন্য কোনো খারাপ কাজ করে, এটা হাতের জেনা। হাতের জেনা। এই যে হাত দিয়ে যে আমি যে স্ক্রল করব, আমি আমি মনে করেন যে একটা ওয়েবসাইটে ঢুকলাম, খারাপ একটা ইয়াতে ঢুকলাম, ঢোকার পর আমি ওটা স্ক্রল করতেছি, দেখতেছি, এই যে আমার হাতের গোনা হচ্ছে, আমার হাতের গোনা হচ্ছে এটা। তো তারা চোখ ও অন্তরের হেফাজত। আবার অন্তরের গোনা কি?
অন্তরের জেনা কি? অন্তরের জেনা হলো অন্তর দিয়ে চিন্তা করা, মস্তিষ্ক দিয়ে চিন্তা করা, যে আমি কিভাবে করব, বা কিভাবে দেখবো, বা কিভাবে এটা হবে, বা কিভাবে ওটা ওটা ইয়া করব, কিভাবে জিনিসটা যেগুলো হয় আর কি, যেগুলো করে আর কি, এগুলো কিভাবে করবো। এটা এটা হলো অন্তরের জেনা। এই জন্য তারা চোখ ও অন্তরের খুব হেফাজত করতেন। আল্লাহ আকবার। তারা এই আয়াত ফলো করতেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বলে দেন মুমিনদেরকে তারা যেন তাদের চোখকে হেফাজত করে, চোখকে নিচু রাখে, রাস্তা দিয়ে যখন হাঁটবে তখন যেন নিচু রাখে, এবং তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে, গোপনাঙ্গের হেফাজত করে। তো এই আমি যে মানে চোখ এবং অন্তরের হেফাজতের জন্য আমি দোয়া বলে দিয়েছিলাম, এই দোয়াটা আপনারা একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সময়ের সদ্ব্যবহার করা। তারা খুব সময়ের হেফাজত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত এমন রয়েছে যার সম্পর্কে অনেক মানুষ প্রতারিত হয়। 1 নম্বর হলো স্বাস্থ্য ও অবসর সময়। তো তারা সময়ের খুব বেশি গুরুত্ব দিতেন, এবং কোনো সময়কে অকাজে ব্যয় করতেন না। অকাজে কোনো সময়কে ব্যয় করতেন না। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমাদের একজন সারাফ, তার আহলিয়া অন্য কোথাও চলে গিয়েছেন। তার সামনে খাবার হিসাবে খেজুর রেখে গিয়েছেন। তো তিনি খাবার কখন খাচ্ছিলেন দেখেন, সময়ের হেফাজত কিভাবে করছেন। এই খাবার হেফাজত মানে সময়ের হেফাজত এভাবে করতেন যে খাবার ওখানে রেখে গেছে, কিতাব খোলা আছে, বই সামনে খোলা, উনি অধ্যয়ন করছেন, অধ্যয়ন করছেন, আর ওই খেজুর গুলো খাচ্ছেন। অধ্যয়ন করছেন আর খেজুর খাচ্ছেন, মুখ দিয়ে চলতেছে আর তিনি দেখতেছেন, সময়ের হেফাজত করতেছেন এভাবে। তো দেখেন, সময়ের হেফাজতের ভিতরে তিনি এত বেশি ডুবে গিয়েছিলেন, আল্লাহ, এমন অবস্থা হয়ে গিয়েছিল যে খেজুর খাওয়ার পর খেজুর খাওয়ার বিচি খাওয়া তিনি শুরু করে দিয়েছেন, তিনি বলতেই পারতেছিলেন না। বইয়ের ভিতরে এত বেশি ডুবে গিয়েছিল এবং সময়ের হেফাজতের ভিতরে এত বেশি ডুবে গিয়ে বিচি খেতে খেতে পেট ফুলে গেছে, এবং তিনি সেখানে শহীদ হয়ে গেছেন। তাদের অবস্থা এমন ছিল, আমাদের সালাফরা এমন ছিলেন। আচ্ছা, 5 নম্বর হলো তারা সব সময় সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দাইনি খালিদিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার সঙ্গীর ধর্মের উপর চলে, তাই তোমাদের প্রত্যেকেই দেখে নাও কাকে তুমি সঙ্গী বানাচ্ছ। এজন্য সঙ্গীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করতেন। ওই যে এক হাদিসের মধ্যে আছে, আল মারউ মা'a মান আহাব্বা, যে সঙ্গী হবে তাকেই তো ভালোবাসা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে, ওই ব্যক্তির যার সাথে তার মিল মোহাব্বত ছিল, যার সাথে তার সঙ্গ ছিল। এই জন্য সঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকবো। তারা সঙ্গী খুব সতর্কতার সাথে বেছে নিত। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় 6 নম্বর, যেটা তারা হরদম প্রত্যেকটা মুহূর্ত সব সময় মৃত্যুর কথা স্মরণ করতেন, আখিরাতের কথা স্মরণ করতেন, চিন্তা করতেন। একটু অবসর হলেই আখিরাতের কথা চিন্তা করতেন, আখিরাতের জন্য আমি কি করছি, এবং আখিরাতের জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকতেন, এবং নিজেকে একটা ভীতির, নিজের ভিতরে একটা ভীতির সঞ্চারণ করতেন যে আখিরাতের প্রস্তুতি হিসাবে আমি কি করলাম। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট ঘটনা, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু দেখেন কি অবস্থা, আল্লাহু আকবার। ওনার এই ঘটনা আমার মনে পড়লে মনে হয় যে কি আমি আখিরাতের জন্য কি করতেছি, আমরা আখিরাতের জন্য কি করতেছি, আর তারা কি চিন্তা করছেন। তো তিনি মৃত্যু শয্যায় শায়িত। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু অথবা অন্য কোন সাহাবী, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তখন কাঁদতেছিলেন, খুব কান্না করতেছিলেন। তো ওই সাহাবী জিজ্ঞেস করলেন, আপনি কাঁদতেছেন কেন, আপনি কাঁদছেন কেন? আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট, আল্লাহ রাসূল আপনার উপর সন্তুষ্ট থেকে ইন্তাকালা ইলা রাহমাতিল্লাহ, ইন্তেকাল করেছেন, আপনি কেন কাঁদছেন? তো তিনি বলছেন, আল্লাহু আকবার, দেখেন কি কথা বলছেন তিনি। তিনি বলছেন যে আমি কাঁদতেছি এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যার সম্পদ থাকবে সে আখিরাতে আমার সাক্ষাৎ পাবে না। তো তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলকে না দেখে আখিরাতে কিভাবে থাকবো? আমার তো ধন সম্পদ অনেক বেশি,
আমি কিভাবে আল্লাহ রাসূলকে না দেখে থাকবো? আখিরাতে আমার কি অবস্থা হবে? রাসূলকে আমার রাসূলের দেখা আমি পাবো না। এ কথা বলতে বলতে তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর আহ, ইন্তেকালের পর দেখা গেল যে তার সম্পদ কি জানেন ভাই? তার সম্পদ মাথার নিচে দেওয়া একটা বালিশ, একটা মোটা কম্বল, আল্লাহ আকবার, একটা লোটা, আর কিচ্ছু নাই। এগুলোই ছিল তার সম্পদ। তার আখিরাতের কিভাবে চিন্তা করতেন? এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করা এবং আখিরাতের জন্য কি আমি অর্জন করেছি সেই চিন্তা করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা মৃত্যুকে অধিক স্মরণ করো, যা আনন্দ ফুর্তিকে ধ্বংস করে দেয়। আচ্ছা, ঠিক আছে। 6 নম্বর, 7 নম্বর বিষয় হলো, এটা সবাই করে, এটা আমরা আলহামদুলিল্লাহ, রোজা ও ইবাদতের অভ্যাস করা। রোজা ইবাদতের অভ্যাস করা। কারণ আহ, রোজা রাখার মাধ্যমে আমরা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবো। আহ, তারা এটা করতেন, খুব বেশি করতেন, রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী তো এমন ছিলেন যে প্রতিদিন রোজা রাখা শুরু করতেন, প্রতিদিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন যে প্রতিদিন এভাবে রোজা রাখো না, একদিন রোজা রাখো আর একদিন রোজা রেখো না, এভাবে রোজা রাখো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। তো আহ, এবং সালাফগণও তার উপর আমল করতেন। তো এই কাজটা আমরা করতে পারি। আর সালাতের বিষয়টা, কিয়ামুল লাইল, রাতের তাহাজ্জুদ খুব বেশি আদায় করতেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তো এমন বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তাহাজ্জুদ পড়তেন যে তার পা ফুলে যেত, এত বেশি দাঁড়িয়ে থাকতেন রাতের বেলা তাহাজ্জুদের নামাজে। তো এই দুটো কাজ আমরা করতে পারি, রোজা এবং ইবাদতের অভ্যাস করতে পারি আমরা। 7 নম্বর। 8 নম্বর বিষয় হলো, আর আপনার 8 নম্বর বিষয় হলো, তারা যেটা করতেন, তারা সবসময় আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করতেন। এটা শুধু তাদের সিফাত ছিল না, এটা সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিফাত ছিল, সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিফাত। তারা সবসময় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন। এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, শয়তানের ওয়াসওয়াসা থেকে তারা মুক্তি চাইতেন। শয়তান যেন কোনোভাবে ওয়াসওয়াসা দিতে না পারে। কারণ দেখেন, আল্লাহ তাআলা শয়তানের পক্ষ থেকে এই অনুমতি নিয়ে এসেছে যে সে মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবে, এবং এই ক্ষমতা তার আছে, এবং এই জন্য সে 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 ভিতরে প্রবেশ করেও, এবং এখনো আমার ভিতরে সে আছে, রন্ধ্রে রন্ধ্রে। এই অনুমতি নিয়ে সে আল্লাহ তাআলার কাছ থেকে আসছে। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে মুক্তি করেন এবং আমাকে হিম্মত দান করেন, আমি যেন শয়তানকে আমার ঈমানের মাধ্যমে হারাতে পারি সবসময়। তারা এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই এই 8টি বিষয়ের উপর ইনশাআল্লাহ, আমরা আরো অনেক বিষয় আছে, লম্বা আলোচনা করা যায়। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুবই একটা ফ্রুটফুল আলোচনা শুনলাম আমরা, আলহামদুলিল্লাহ। তো উস্তাদ, আমার মনে হয় যে আমাদের আত্মশুদ্ধির মাধ্যমে পাপ থেকে মুক্তির যে বিষয়টা আমরা জানতে চাচ্ছিলাম, তো আমার মনে হয় আত্মশুদ্ধির অনেকগুলো বিষয় চলে আসছে। এই জি জি জি। যতটুকু আপনি বলছেন এর বাইরে কি আর কিছু বলার আছে যেটা বাদ? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এর বাইরে আর কিছু আর বলার কি? আছে? মানে আত্মশুদ্ধি তো না, আত্মার পরিশুদ্ধির জন্য জি আমরা জি কি করতে পারি, তাই তো? জি জি কিভাবে, হ্যাঁ, তাজকিয়াতুন নাফস আমরা কিভাবে কি করতে পারি? প্রথমত আমরা এই বিষয়টা ভালো করে, এটা ভালো করে বুঝি যে আত্মশুদ্ধি, তাজকিয়া, এটা কিন্তু ইবাদত। জি তাজকিয়াতুন নাফস, অন্তরকে পরিশুদ্ধ করা, এটা কিন্তু ইবাদত, এটা স্বতন্ত্র একটা ইবাদত। জি কেউ যদি আহ, অন্তরকে অন্তরকে কলুষিত থেকে মুক্ত করার চিন্তাও করে, তবু আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। এবং সে যদি করে, তাহলে আল্লাহ তাআলা কত বেশি সওয়াব দান করবেন। যাই হোক, তো আত্মশুদ্ধি, আত্মার পরিশুদ্ধি খুব জরুরি। এটা ছাড়া, দেখেন, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই সফলতা খুঁজি, সবাই আমরা সফলতা খুঁজি। এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যাকে আল্লাহ বোধ দান করেছেন যে যে সফলতা খোঁজে না। আর আল্লাহ তাআলা চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, সবকিছুর কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা। তো আল্লাহ তাআলা এই রাত, চাঁদ, সূর্য, সমস্ত কিছুর কসম করে আল্লাহ তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলতেছেন যে সফল ওই ব্যক্তি হয়ে গেছে যে নিজেকে আত্মশুদ্ধি করেছে। তো আত্মশুদ্ধি হচ্ছে সফলতার মানদণ্ড। আর ব্যর্থতার মানদণ্ড কি, আল্লাহ তাআলা সেটাও বলে দিচ্ছেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে নিজের আত্মাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়ে গেছে। তো সফলতার মানদণ্ড হলো আত্মশুদ্ধি করা, আর আত্মশুদ্ধি না করা, এটা হচ্ছে ব্যর্থতার মানদণ্ড।
বা কেউ যদি ব্যর্থ হতে চায় সে নিজেকে আত্মশুদ্ধি করবে না, আর যদি কেউ সফল হতে চায় সে আত্মশুদ্ধি করতে। আত্মশুদ্ধি কিভাবে ত্যাগ করতে মানে করতে পারি আমরা, নিজের অন্তরকে পরিশুদ্ধ কিভাবে করতে পারি, উপর অনেক বিষয় চলে আসছে। তো আমি এখানে তিনটা বিষয় আমি বলি। যে এক নম্বর বিষয় হলো পার্থিব পার্থিব যে পৃথিবীর যে মোহ আছে এটাকে ত্যাগ করতে হবে। পৃথিবীর মোহ ত্যাগ করতে হবে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজমাউ মা লা তাকুলুন, তোমরা যা খাবে না সেটা জমা করে রেখো না। অর্থাৎ সম্পদ জমা করে রাখার বিষয় না, নিজে খাওয়ার বিষয় আর সাদাকা করার বিষয়। কারণ জমা করা মানে হচ্ছে ভবিষ্যতে চিন্তা করা। আরে ভবিষ্যৎ তো আল্লাহ তাআলার হাতে, আল্লাহ তাআলা দেখবেন। তোমার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলার হাতে। তুমি কেন ভবিষ্যতের জন্য সম্পদ জমা করতেছো? তার মানে তোমার পৃথিবীর প্রতি একটা মোহ তৈরি হয়ে যাচ্ছে, সুতরাং তুমি এই কাজটা করো না। এই পার্থিব মোহ ত্যাগ করা। তারপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, লা তানাফাসু ফিমা গাদান আনহু তাজুলুন, যেই পৃথিবী থেকে তোমরা আগামীকাল চলে যাবে, আগামীকাল যে পৃথিবী থেকে চলে যাবে সেই পৃথিবীর পেছনে দৌড়াদৌড়ি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, লা তাবনু মা লা তাসকুনুন, যে পৃথিবীতে তোমরা থাকবে না ওই পৃথিবীতে বড় বড় অট্টালিকা দালান কোঠা বানানোর কোনো দরকার নাই, থাকার জন্য থাকো। আইস ফি দুনিয়া কান্নাকা মুসাফিরুন আও আবিরুস সাবিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির। বাস, এক নাম্বার পার্থিব মোহ ত্যাগ করা। দুই নাম্বার হলো তাকওয়া। আবার তাকওয়ার বিষয়টা চলে আসতেছে, কারণ এই তাকওয়াটা না সব কিছুর মূল ভিত্তি। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। অর্থাৎ আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা রহমান, এটাও জানো, এবং আল্লাহ তাআলার আযাবকেও ভয় করো। আল্লাহ তাআলা মানে নিরাশ হয়েও না। এই মানে এই আয়াতের মধ্যে এটাও আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, গেল তাকওয়া। আর তিন নম্বর হলো আল্লাহ, তার রাসূল ও উলামায়ে উম্মতের আনুগত্য করা। আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের আনুগত্য করো। তাহলে কি হবে? ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড একটা বলেছেন আত্মশুদ্ধি। দুই নাম্বার পূর্ণরূপে সফলতার মানদণ্ড হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এবং উলামায়ে কেরামের হক্কানি উলামায়ে কেরামের পূর্ণ অনুসরণ করা। পূর্ণ সফলতা আল্লাহ তাআলা এটাকে বলেছেন। তো আমরা আত্মশুদ্ধির জন্য এই তিনটা কাজ করতে পারি। পার্থিব মোহ ত্যাগ করব, তাকওয়া তাকওয়া অর্জন করব, এবং আল্লাহ তার রাসূল এবং উলামায়ে উম্মতের অনুসরণ করবো ইনশাআল্লাহ। জি। মাশাল্লাহ। তো উস্তাদ, আপনার এই যে পর্ন এবং মাস্টারবেশনের আসক্তি বা পাপের আসক্তি, আহ, এগুলো থেকে মুক্তির জন্য আপনার রেকমেন্ডেড কোনো বই আছে কিনা, এই সম্পর্কে যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন তো অনেক বই এ সম্পর্কে বই বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলার এটা রহমত এবং দয়াও বলা চলে, কারণ এই ধরনের বই লেখা হচ্ছে। আসবাব যত আসতেছে আল্লাহ তাআলা আসবাবকে দূর করার জন্য বিভিন্ন পদ্ধতিও আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা বেশ কিছু বই আমরা রাখতে পারি। অনেক বই বের হয়েছে, তার মধ্যে অল্প কিছু বই আমরা নিজেদের অধ্যয়নে রাখতে পারি, আমাদের জীবনের জন্য অনেক উপকার নিয়ে আসবে ইনশাআল্লাহ। একটা হলো ঘুরে দাঁড়াও, আমরা একটা বই আছে এটা নিয়ে আসতে পারি। মুক্তি সম্ভব একটা বই নিয়ে আসতে পারি। তারপরে কল্পিত কারাবাস, এই বইটা আমরা নিয়ে আসতে আমরা আমাদের অধ্যয়নে রাখতে পারি। তারপর মুক্ত বাতাসের খোঁজে, আকাশের উপরে আকাশ, অর্থাৎ ঘুরে দাঁড়াও, মুক্তি সম্ভব, কল্পিত কারাবাস, তারপর মুক্ত বাতাসের খোঁজে, আর আকাশের ওপারে আকাশ। এই বইগুলো আমরা অধ্যয়নে রাখতে পারি। এই বইগুলো ওয়াফি লাইফে পাওয়া যাবে। ওয়াফি লাইফে নক করলেই ওকে। সবাই, ওয়াফি লাইফে নক করলে ইনশাআল্লাহ সবার কাছে বইগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ। তো উস্তাদ, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি যদি লাস্ট ম্যানেজার সম্পর্কে কিছু বলতেন। আচ্ছা, জি জি। আল্লাহ তাআলার এটাও অনেক বড় একটা মেহেরবানি। আসলে ওলামায়ে কেরামের যে সমস্ত কাজ করা দরকার সে সমস্ত কাজ আমাদের সাধারণ ভাইদের মাধ্যমে আল্লাহ তাআলা করাই নিচ্ছেন। কারণ আসলে আল্লাহ তাআলা তো কাজকে ফেলায় রাখবেন না।
কাজকে কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা করাবেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি যে আমাদের সাধারণ ভাইয়েরা বিভিন্ন ভাবে দাঁড়িয়ে যাচ্ছেন কাজ করার জন্য, বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন। এটা একসাথে ভালো লাগাও কাজ করে এবং আফসোসও লাগে এই জন্য যে আমরা ওলামায়ে কেরামরা এভাবে এত বেশি সময় দিতে পারি না, এটা আফসোসের বিষয়। তো এই যে লাস্ট ম্যানেজার আমাদের ভাই মিনহাজ ভাই, ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ। ওয়াইফাই লাইফে একদিন দেখা হয়েছিল। তো ইনি এই উদ্যোগ নিয়েছেন, তিনি আমাকে তখনই বলেছিলেন যে ভাই আমি এমন একটা ইয়া করতে যাচ্ছি। বাকি এত সুন্দর একটা প্ল্যান করবেন উনি বা এভাবে আগাবেন আস্তে আস্তে, তো এটা আমি জানতাম না। এই যে লাস্ট ম্যানেজারের ইয়াটা দেখে আমি অভিভূত হয়েছি আলহামদুলিল্লাহ। এটার মূলত আহ, মানে লাস্ট ম্যানেজারের কাজ কি? লাস্ট ম্যানেজার মূলত পর্নোগ্রাফি, মাস্টারবেশন সহ যে কোনো যৌন যে আসক্তি যেগুলো আছে, এই আসক্তি থেকে আহ মুক্তির জন্য এটা আমাদের জন্য সহায়ক হবে। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম। তো এটা ব্রাউজার থেকে অ্যাকাউন্ট খুলে ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড অ্যাপও আছে এটা, যা প্লে স্টোর থেকেও ডাউনলোড করা যাবে। আপনারা প্লে স্টোর থেকেও লাস্ট মিনিটে ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে অভিজ্ঞ কাউন্সিলের পরামর্শ, ভিডিও কোর্স, গ্রুপ সেশন, ব্লকার সাপোর্ট সহ অনেক ফিচার আছে যা আসক্তি থেকে মুক্তিতে বেশ কার্যকর হবে আমাদের জন্য ইনশাআল্লাহ। তো আমরা এই অ্যাপটাকে আমরা নিজেদের ইয়াতে রাখবো এবং আমরা ডাউনলোড করে রাখবো, এবং আমি যাদেরকে চিনি যারা এই সমস্ত আহ গুনাহে লিপ্ত আছে, যাদেরকে আমি চিনি, তাদেরকে আমি এই বিষয় সম্পর্কে, এই অ্যাপ সম্পর্কে জানাবো, এবং এই অ্যাপ তারা যেন ডাউনলোড করে এই জন্য তাদেরকে উৎসাহ দিব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো উস্তাদ, আপনাকে অসংখ্য জাজাকাল্লাহ। আপনি অনেক একটা দীর্ঘ সময় আমাদেরকে দিলেন। তো আসলে দিন শেষে আমরা মুসলিমরা যদি পাপ থেকে মুক্তি চাই, আমাদের আসলে আত্মশুদ্ধি লাগবে, আমাদের দিনে ফিরে আসতে হবে, আমাদের ইমানটা বাড়াইতে হবে। তো এটা আসলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট জিনিস আর কি। আমরা জানি যে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা এই পর্ন এডিকশন নিয়ে অনেক চার্চেও কাজ হয়, খ্রিস্টিয়ানরাও কাজ করে। তো ওরা জি। এগুলো নিয়ে রিসার্চ করছে যে যারা উম, এই পর্ন এডিকশন থেকে মুক্তির জন্য যারা ওই ক্রিশ্চিয়ানিটির দিকে ঝুঁকতেছে, ওরা রিসার্চ করছে যে ওরা ওদের সাকসেস রেটটা বেটার। মানে ওদের যারা রিলিজিয়নের, মানে ওদের রিলিজিয়নের মাধ্যমে যারা এটা থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। তো যেটা আমরা উম, আমরা এজ এ মুসলিম আমরা কিন্তু বিলিভ করি যে যে খ্রিস্টান ধর্ম বা অন্যান্য ধর্ম কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এবং আমরা জি। সেগুলোকে মিথ্যা ধর্ম বলেই আমরা বিশ্বাস করি, এটা আমাদের ইমানের অংশ। জি। তো অথচ স্টিল ওরা যদি ওই মিথ্যা ধর্ম থেকে যদি উপকৃত হয়ে থাকে, তাহলে আমরা আমাদের যে সত্য ধর্ম, আমাদের যে ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন, জি। সেখানে আমাদের উপকৃত হওয়ার চান্স আরো অনেক অনেক গুণ বেশি ইনশাল্লাহ। অবশ্যই, এবং অবশ্যই, এটাতে কোনো অবশ্যই। সন্দেহ নাই, এটাতে কোনো কোনো সন্দেহ নাই। সন্দেহ নেই। তো তো এই জন্য যেটা হচ্ছে যে আমরা হয়তো হ্যাঁ বিভিন্ন সেলফ হেল্প বই পড়ি, আমরা হয়তো বিভিন্ন অমুসলিমদের উপকারী বইও পড়ি অনেক সময়, সেগুলোতে উপকারী জিনিস আছে, কিন্তু যেটা হচ্ছে আলটিমেটলি আমাদের আসলে যে দিনের জ্ঞান এবং আমাদের যে সালাফরা যেভাবে পাপ থেকে মুক্ত হয়েছেন এবং আমাদের পূর্বসূরি আলেমরা যে পরামর্শগুলো আমাদেরকে দিয়েছেন, এবং প্লাস এই যে আজকে আমরা যে মুফতি সালিম আব্দুল্লাহ উস্তাদকে যে আমরা নিয়ে আসলাম, তো আসলে আমরা এই জিনিসটাতে আসলে মানুষকে কানেক্ট করাতে চাইছি যে আসলে যে আমাদের যে ইসলামটা ইসলামটা যে এই অ্যাডিকশনটা থেকে মুক্তির জন্য কতটা গুরুত্বপূর্ণ।